সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। শ্রীমদ্ ভাগবতে একটি বিশেষ অধ্যায় ভগবান কপিল এবং মাতা দেবহূতির কথোপকথন। এটি কপিল গীতা নামে বড় খ্যাত। সেই কপিল গীতা হতে ভগবান কপিলের কাছে তার গর্ভধারিণী মা দেবাহুতির একটি প্রশ্ন, আর এই প্রশ্ন, এই জিজ্ঞাসার উত্তরেই আজকের ভাগবত আলোকে, সিদ্ধান্ত আলোকে আমাদের কিঞ্চিৎ রসাস্বাদন। জিজ্ঞাসা করছেন, ইচ্ছা দেশ বিহীনেন সর্বত্র সমচেতসা। ধ্যান দিন, ভগবত ভক্তি যুক্তেন প্রাপ্তা ভাগবতী গতি। দেখবেন, মৃত্তিকা দিয়ে, মাটি দিয়ে মাটির ঘট তৈরি হয় এবং ঘটের বাহিরে অভ্যন্তরে মাটি বর্তমান থাকে এবং ভেতরে বাহিরে এই সৃষ্টির উপাদান মাটি দেবতার মন্দিরে মঙ্গল ঘট, যজ্ঞ ঘট হয়ে ভগবানের উপাসনায় কাজে লাগে। কিন্তু মাটি বা ঘটের অভিমান নাই। আমাদের জীবনে ভগবত গতি প্রাপ্তির উপায় হল, আমরা সৃষ্টি হয়েছে আমাদের সৃষ্টি হয়েছে চেতনা দিয়ে। আমরা বেঁচে আছি এই চেতনার দ্বারা। সৃষ্টি হয়েছে চিৎ শক্তি চেতনা দিয়ে, বেঁচে আছি সেই চেতনার দ্বারাই। আর এই চেতনা যদি ফল এবং আসক্তি শূন্য হয়ে এই জগৎ জীবের সেবায় ভগবানের কাজে লাগতে পারেন, তখনই আপনার জীবন ভাগবত গতিতে, ভগবত প্রাপ্তিতে পরিসমাপ্তি হবে। কথাটি একটু ধ্যানযোগ্য। মাটি দিয়ে মাটির ঘট নির্মাণ হলো, মাটির উপাদান ঘটের ভেতরে বাহিরে বর্তমান, আর সেই মাটির ঘট দিয়ে মঙ্গল ঘট, দেবী ঘট দিয়ে ভগবানের অর্চন হলো। আমাদের সৃষ্টি হয়েছে ভগবানের চিৎ চেতনা দিয়ে। আমরা এই জগতে বেঁচে আছি ওই চিৎ চেতনার দ্বারা। এখন যা দিয়ে সৃষ্টি হলো, যা আমার উপাদান, তা যদি জগৎ মঙ্গলে ভগবানে সমর্পণ করতে পারি, তখনই আমাদের প্রকৃত ভগবত গতি হওয়া সম্ভব। তা হয় না। ধ্যান দিন, আমাদের এই ভক্তি প্রাপ্তির বা ভাগবত গতির অন্তরায়, এই অন্তরায় কোথা থেকে আসে? বলো, রাগ আর দেশ হতে। একটু কৃপা করে ধ্যান দিয়ে শ্রবণ করুন। আমরা ভাগবত গতিতে বা আমাদের মঙ্গল গতিতে আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারি না কেন? পারি না হলো, আমাদের ভিতরে রাগ দেশ এই দুটি মিশ্রিত কর্ম করি আমরা। দেখুন, একজন ব্রাহ্মণ বেদ অধ্যয়ন করে, যিনি মন্দিরে বেদ পাঠ করেন, আর একজন অফিসের কর্মচারী বা অফিসের অফিসার মানুষের সেবায়, মানুষের কল্যাণে নিজ ফলাকাঙ্ক্ষা আসক্তি ত্যাগ করে, কর্তব্য এবং ফলাসক্তি ত্যাগ করে যে কর্ম করেন, এদের দুজনেরই কর্মে ভগবত প্রাপ্তির একই গতি। এমন নয় যে আমি এই ব্যাসপীঠে বসে হরি কথা বলছি বিধায় আমার ভাগবত গতি শ্রেষ্ঠ গতি হবে, তা নয়।
আপনি যে দায়িত্বে আছেন, যে কর্তব্য কর্মে আছেন, সেই দায়িত্ব কর্তব্যকর্ম রাগ দেশ ফল আকাঙ্ক্ষা কর্তৃত্ব অভিমান ত্যাগ করে জগতের হিতার্থে আর ভগবৎ প্রীতার্থে যদি কর্ম সমর্পণ করতে পারেন, এই ব্যাসপীঠে বসে ভাগবত আলোচনা করা আর আপনি কর্মক্ষেত্রে নিঃস্বার্থ রাগ দেশ জগৎ হিতে ভগবৎ প্রীতার্থে যে কর্ম সম্পন্ন করছেন, দুটোই এক। আমরা মনে করি এখানে বসে বক্তব্য দিতে পারলেই তিনি মহৎ, তিনি শ্রেষ্ঠ, এমন নয়। আপনি যে স্থানে আছেন ওই স্থানের কর্তব্য কর্ম যদি রাগ দেশ শূন্য হয়ে ফল এবং আসক্তি শূন্য হয়ে জীবের কল্যাণে এবং ঈশ্বর প্রীতির জন্য সম্পাদন করতে পারেন, তবে আপনিই যাজ্ঞিক, আপনি ব্রাহ্মণ, আপনি ভক্তির অধিকারী। খুব মার্মিক কথা, ধ্যান দিতে হবে। আমি মিউজিকের সাথে সাথে ক্লাসিক সুরের সাথে সাথে কথা বলতে পারবো না, কারণ এটা গুরু মহারাজের নির্দেশ নাই। শুধু শুকনো কথা শুনতে হবে। তবে এই কথা শোনার অনুভূতির যদি ভেতরে পৌঁছাতে পারেন, কিছু পথ এগিয়ে যেতে পারবেন। রাগ দেশ কাকে বলে? রাগ মানে আসক্তি, আর দেশ মানে ওই বস্তুর প্রতি কিছুটা প্রীতির অভাববোধ দেখা দেওয়া, কিছুটা হিংসা শত্রুতার ভাব দেখা দেওয়া। এটাই আমাদের বন্ধনের কারণ। শব্দ দুটি আবার বলি। কর্ম বা জীবন সংসার চলার পথে, কর্তব্যের পথে রাগ দেশ মুক্ত হয়ে কর্ম করতে হবে। শব্দ দুটো কি বলা হলো? এখানে রাগ মানে ক্রোধ না, রাগ মানে বস্তুর প্রতি আসক্তি, আর দেশ মানে ওই বস্তুর প্রতি বিদ্বেষ। এ দুটোই তুলে নিতে হবে আপনার। কি করে সম্ভব? শুনুন, রাগ সৃষ্টি হয় কি দিয়ে? কোনো বস্তুর থেকে যখন আপনি নিজ অনুকূল সুখের আশা করেন, সেই বস্তুতেই আপনার রাগ সৃষ্টি হয়, আসক্তি সৃষ্টি হয়। কোনো এই বাচ্চাগুলি আবার সমস্যা করছে, কমিটির একজন চলে যান, ধ্যান দিন। পৃথিবীতে কোনো বস্তু, ব্যক্তি, পরিস্থিতি, ঘটনা থেকে যখন আপনার অনুকূল সুখ ওই বস্তু থেকে প্রাপ্তির আশা করেন, পেতে চান, তখনই ওই বস্তুর প্রতি আসক্তি জন্মায়। আর যখন ওই বস্তু থেকে, ব্যক্তি থেকে, পরিস্থিতি থেকে সুখ চাচ্ছেন, অথচ সেই বস্তু আপনাকে আর সুখ দিচ্ছে না, সুখের প্রতিকূল দুঃখ বা বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেই বস্তুর প্রতি বিদ্বেষ আসে। এই দুটোই বন্ধনের কারণ। এবং আজ জগতে যত অশান্তি, যত সংকট, যত সমস্যা, এই রাগ দেশ। কারো প্রতি বিদ্বেষ, কারো প্রতি অতিরিক্ত আসক্তি, এই দুটি ভগবৎ গতির পথে বাধা। এটি কে বলছে জানেন? সাক্ষাৎ গীতাকার ভগবান। আর এখানে ভগবান কপিল বলছেন, ঈর্ষা দেশ বিহীনী ন। কোন বস্তুর থেকে, দেখুন, বুদ্ধিমান কে? যিনি অন্য কোনো বস্তুর থেকে সুখের আশা না করে সহজাত অপ্রাকৃত স্বরূপ সুখে সুখী হতে চান। কি করে বোঝায় বলুন তো? এত কঠোর, এত কঠিন দার্শনিক বিচার করেছেন শঙ্করাচার্য। সুখ যখন অন্যের কাছে আপনার, আপনি সুখী হতে পারবেন না। সুখ আপনার ভিতরে স্বতঃসিদ্ধভাবে আছে। ওই নিজ সুখের, সহজ সুখের প্রকট যে দিনে আপনি সুখী হবেন, সেই দিন সুখী হবেন। কিন্তু আমাদের দুর্দশা হলো, আমরা জগতের বস্তু, ব্যক্তি, সম্পর্ক থেকে সুখ চাই। এই সুখ চাইতে গিয়েই মানুষ সুখ হারায়, কারণ ওইখানে সুখ নাই। এই জগতে বুদ্ধিমান কে জানেন? যে বস্তু থেকে সুখের আশা করে, সে বুদ্ধিমান। আর বিবেকবান কে? যিনি বস্তু থেকে সুখের আশা না করে স্বরূপ থেকে, আত্মা থেকে, পরমাত্মা থেকে, ভগবান থেকে সুখের আশা করেন, ইনি বিবেকবান। বুদ্ধিমান আর বিবেকবান এক নয়।
আমরা জড়জগতে মনে করি যিনি প্রচুর ভূ সম্পত্তির অধিকারী হয়েছেন, বড় পদ প্রতিষ্ঠা পেয়েছেন, যশ খ্যাতি পেয়েছেন, ইনি বুদ্ধিমান। না, বুদ্ধিমান ব্যক্তি বস্তুর থেকে, সংসারের পদার্থ থেকে সুখ চায়, সে পদার্থ জোগাড়ও করে, প্রাপ্তিও হয়, একে বুদ্ধিমান বলে। অমুকের 200 বিঘে জমি আছে, লাইনে 10টা পরিবহন চলে, এত বড় পদের মালিক, পিছনে 1000 লোক ওনার আদেশ পালনের জন্য প্রস্তুত, এটা বুদ্ধিমান লোকের কাজ। কিন্তু এর থেকেই সে সুখী হবে এমন নয়। বস্তু থেকে, সংসার থেকে, পরিস্থিতি থেকে যিনি সুখ চান ইনি বুদ্ধিমান। আর যিনি ভগবান থেকে, আত্মা থেকে সুখ চান ইনি বিবেকবান। আজ বুদ্ধিমানের অভাব নেই, কিন্তু বিবেকবানের বড় অভাব। আর এই জন্য আমরা সুখী না। অনেক কিছু আছে, স্ত্রী পুত্র বাড়ি গাড়ি পদ প্রতিষ্ঠা চাকরি বাকরি আছে, কিন্তু অন্তরের গভীরে গিয়ে খোঁজ নেন, এখনো সে শান্তির সন্ধান পায়নি। কারণ বস্তু থেকে সুখ নেওয়ার আশাটাই ভগবান নিষেধ করেছেন। বস্তুতে সুখ নাই। বস্তুতে সুখ পেলে আমরা এতদিন পেয়ে যেতাম সুখ। এই জন্য বললেন, এই বস্তু থেকে সুখের আশা যার প্রতি, যে ব্যক্তির প্রতি, যে পরিস্থিতির প্রতি আসবে, ওখানে অনুরাগ জন্মাবে, একে বলে রাগ। আর যখন ওই সুখে বাধা হয়ে দাঁড়াবে, সুখ আর আপনাকে সে সুখের উপাদান দিতে পারছে না, বা আপনি তার কাছ থেকে সুখ অনুকূল পরিস্থিতিতে নিতে পাচ্ছেন না, তখন তার প্রতি দেশ এসে যাবে। এই রাগ দেশ দুটোই আত্মকল্যাণের পথে বাধা। সব থেকে সর্বনষ্ট হয় কি জানেন? কারো প্রতি অতিরিক্ত আসক্তি আমাদের অন্ধ করে দেয়, আমাদের বিবেক রুদ্ধ করে দেয়। এর সব থেকে বড় প্রমাণ ধৃতরাষ্ট্র। দুর্যোধনের প্রতি তার অতিরিক্ত আসক্তির কারণে সে শুধু জন্মন্ধ না, জ্ঞানন্ধ হয়ে গেল। কোনো বস্তুর প্রতি যদি অতিরিক্ত আসক্তি থাকে, আপনার জ্ঞান ক্রিয়া করবে না, আপনার জ্ঞান কাজ করবে না, ওইখানে আপনি জ্ঞানন্ধ হয়ে যাবেন। এই জন্য ধৃতরাষ্ট্র দুর্যোধনের প্রতি অতিরিক্ত মাত্রা, অতিরিক্ত আসক্তির কারণে দ্রৌপদীর লাঞ্ছনা বসে বসে দেখছেন। পঞ্চপাণ্ডবদের বিষক্রিয়া দিয়ে হত্যা করতে যাচ্ছে, তাও সমর্থন দিচ্ছেন। পঞ্চপাণ্ডবদের যতুগৃহে পুড়িয়ে মারার ব্যবস্থা হচ্ছে, কেন? তুমি বলতে পারো না তুমি শ্রেষ্ঠ? এত মমতা, এত আসক্তির পরিণাম কি হলো? 100 পুত্রের মৃত্যুর শোককে পেতে হলো ধৃতরাষ্ট্রকে। এই জগতে যখনই কোনো বস্তুর প্রতি অতিরিক্ত মমতা, আসক্তি আনবেন, স্ত্রী হোক, পুত্র হোক, জগতের কোনো পদার্থ, দুঃখ আপনার জন্য অপেক্ষা করছে। বিবেকহীন ধ্বংস আপনার জন্য অপেক্ষা করছে। আজকে যা কিছু ঘটছে সমাজে এই অতিরিক্ত আসক্তির কারণে। সব কিছুর সূত্র এটাই, মৌলিক সূত্র। কোনো বস্তুর প্রতি আসক্তি যদি আনতে হয়, শ্রী ভগবানের প্রতি আনুন। যেখানে আসক্তিটা প্রেমের রূপ নেয়, ধ্বংসের রূপ নেয় না। কারো যদি স্রষ্টার প্রতি, ঈশ্বরের প্রতি অতিরিক্ত আসক্তি এসে যায়, এর নাম হয় প্রেম। আর এই জগতে কারো প্রতি প্রবল আসক্তির নাম হয় কাম। কাম ধ্বংস আনে, প্রেম মানুষের আত্মকল্যাণ বয়ে আনে। আজকে ভাগবত মানে কিছু গল্পগাথা নয়, গান বাজনা নয়, হই হুল্লোড় নয়। ভাগবত মানে এই তত্ত্বটা অনুধাবন করা, মানুষের জীবনের প্রকৃত কল্যাণ, ভাগবত গতিকে অনুধাবন করা। কারো প্রতি রাগ বা দেশ রেখো না। ভগবানের প্রতি আসক্তি রাখো, সেটা প্রেমের কারণ হবে। আর দেশ বা বিদ্বেষ যদি কারো প্রতি থাকে, সেটাও ভগবানের প্রতি রাখো, তাতে ভগবত প্রাপ্তি হবে। কি মজার ঘটনা দেখুন। ঘট মাটি দিয়ে তৈরি হলো, ভেতরে বাহিরেই মাটি, আবার ভগবানের সেবায়ও লেগে গেল, তাতে তাকে মঙ্গল ঘট বলা হলো, ভগবানের চরণে ঠাঁই পেল। অর্থাৎ রাগ ভগবানের প্রতি আসুক, আসক্তিও ভগবানের প্রতি আসুক, দুটোই ওইখানে আসুক,
বিপদ নেই, পরাগতি, শ্রেষ্ঠ গতি, মঙ্গল গতি পেয়ে যাবেন। একটা দৃষ্টান্ত শুনুন। ভগবানের প্রতি সব থেকে বেশি আসক্তি ছিল, রাগ ছিল কংসের। কার ছিল? কংসের। একজন প্রশ্ন করেছিল মহাত্মাকে, পৃথিবীর শ্রেষ্ঠ মৃত্যু কার হয়েছে বলুন। এ সাধুর মাথা ঘুরতে লাগলো, কি উত্তর দেবে? পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মৃত্যু কার হয়েছে? সাধু ছিলেন বৈদিক জ্ঞানে পারঙ্গম, অপ্রাকৃত অপরোক্ষ অনুভূতি লব্ধ ছিল তার বৈদিক জ্ঞান। ইনি বলেছিলেন, আমার জানা মতে কংসের মৃত্যুই শ্রেষ্ঠ। কংস ভগবানকেই দেখতে চাইছে না, হত্যা করতে চাইছে। উঠতে বসতে বিদ্বেষ, জলের গ্লাস হাতে নিয়ে ফেলে দিচ্ছে, জলের মধ্যে কৃষ্ণ দেখছে, ওই বুঝি ওর থেকে আমাকে মারতে আসছে। শয়নে শয্যাতে দেয়ালের দিকে তাকিয়ে দেখছে, দেয়াল ভেদ করে কৃষ্ণ তাকে হত্যা করতে আসছে। খাদ্য দেখলেই মনে হচ্ছে কৃষ্ণ এর থেকে প্রকট হবে। শয়নে, স্বপনে, জাগরণে, নিদিধ্যানে, প্রস্তুতে শত্রুভাব কৃষ্ণের প্রতি, ওই বুঝি এলো। ধ্যান দিন তো, দেশ করছে কার সাথে? বিদ্বেষ করছে ভগবানের সাথে। কৃষ্ণকে সে চাইছে না, কৃষ্ণকে জীবন থেকে সরিয়ে দিতে যাচ্ছে, অথচ কংস কৃষ্ণের কাছে গেল না, কৃষ্ণই কংসের কাছে এলো। কংস তাকে ছুঁড়ে ফেলতে চাইছে, বাঁচতে কে না চায়? কৃষ্ণ তার বুকের ওপরে বসে গেছে। বলুন তো, কংস ছুঁড়ে ফেলতে চাইছে শত্রুকে, কে মরতে চায়, অথচ বুকের উপরে বসেছে কৃষ্ণ। আর শ্রীকৃষ্ণের হাতে কংস এই মহামৃত্যু যখন পেলেন, কংসের দিব্য চিন্ময় আত্মাটা গোবিন্দের চরণে গিয়ে লীন হয়ে গেল। আচ্ছা, শত্রুতা করেও এমন মৃত্যু পাওয়া যায়? ভগবানের চরণে সাযুজ্য লীন হয়ে যায়। বলেন, ওই জন্য তো বলছি, যদি বিদ্বেষ বা হিংসাও করতে হয় ভগবানের প্রতি করো। এর কারণ কি? এর কারণ দেখবেন, মিত্র বা বন্ধু বা যার প্রতি আসক্তি অনুরাগ আছে, তার থেকে বেশি করে চিত্তের মাঝে শত্রুর কথা বেশি চিন্তা হয়। শত্রু যদি আপনার থেকে শক্তিশালী হয়, তাহলে মিত্রর থেকে শত্রুর চিন্তাটা আপনার চিত্তকে বেশি আক্রান্ত করে। ওই বুঝি সর্বনাশ করলো, ওই বুঝি ক্ষতি করলো, ওই বুঝি আমার পেছনে এই পরিকল্পনা করলো। বোঝা যায় মা কথা? অর্থাৎ কে না উপায়েন মন কৃষ্ণ নিষেবয়াত, আসক্তিতে হোক বিদ্বেষে হোক, তোমার মনের গতি চিন্তাটা ভগবানে দাও, এইখানেই পরাগতি। আমাদের উপায় কি আর হবে? আচ্ছা, আগুন লেগেছে এক জায়গায়, বাঁচার জন্য আমরা মূল আগুনের কেন্দ্র থেকে দূরে সরে আসি কিনা? আর ওই আগুনের হাতে বাঁচবার জন্য আমরা শীতল জলে গিয়ে ডুব দেই। সংসারটাকে শাস্ত্র কি বলেছে? সংসার দাবানল, ভবমহা দাবাগ্নি। সংসারে অশান্তির, মৃত্যুর আগুন জ্বলছে, সম্পর্কহীনতার, স্বার্থের। এখন যেখানে আগুন লাগছে তার মধ্যে থাকা উচিত না সাইডে আসা উচিত? তো সংসারের সারাটি জীবন যা চেয়েছি তা পাইনি, যা পেয়েছি তা চাইনি, ত্রিতাপ, জ্বালা, রোগ, শোক, জরা, ব্যাধি, মৃত্যু, আঘাত, প্রিয়জনের লাঞ্ছনা, গঞ্জনা, আগুন জ্বলছে, অথচ তার মধ্যে থেকে বেরোবো না। যেখানে জল ওখানে ডুব দেব না। জল হলো সাধুসঙ্গ, হরি কথা, ওইখানে ডুব দেব না। যেখানে আগুন ওইখানেই পড়ে থাকবো। আমাদের বুদ্ধি শুদ্ধ নয়, কোথায় জ্বালা জুড়াই এ জায়গাটা আমরা জেনেও কাজে লাগাই না। স্বামী বিবেকানন্দ পরম পুরুষ পরমহংসদেবকে একটা সঙ্গীত শোনাতেন, মন চলো নিজ নিকেতনে, কেন সংসার বিদেশে, বিদেশির বেশে ভ্রম কেন অকারণে। যদি কখনো ক্লান্ত হয়ে পড়ো, শ্রান্ত হয়ে পড়ো, সাধু সঙ্গে বিশ্রাম নিও। স্বামীজি বলছেন, এ পথে যদি শ্রান্ত ক্লান্ত হয়ে পড়ো, সংসার বোঝা বইতে বইতে, তবে সাধু সঙ্গে বিশ্রাম নিও।
কিন্তু আমাদের দুর্দশা কি জানেন, আমরা ওই আগুনের পাশ থেকে সরব না। যেখানে ডুব দিলে আগুন নিবাপিত হয়, অগ্নির দাহ থেকে শান্তি পাওয়া যায়, সেখানে অর্থাৎ সাধন ভজনে ডুব দেব না, আত্মচিন্তায় ডুব দেব না। আমাদের সংসারের কত বড় প্রবঞ্চনা জানেন, স্ত্রী মারা গেল, চিতায় তার লাশ যখন পুড়ছে, তখন ওই অগ্নির মধ্যে দিয়ে আমার সুখময় অতীত স্মৃতিগুলো ভেসে আসছে। সেই মনোরমা প্রেয়সী সুন্দরী যুবতীর স্ত্রীর সাহচর্য, প্রেম নিবেদন, তার মধুর বাক্য, তার স্মৃতিগুলো। আর ওই চিতায় তার লাশ জ্বলতে জ্বলতে স্মৃতিগুলো যখন কাঁদাচ্ছে, ব্যথা দিচ্ছে, তখন ভেতর থেকে বলে উঠছে, আর কাউকে মন দেব না, আর কাউকে ভালোবাসবো না। 2 মাস যেতে পারে না, 1 বছর যেতে পারে না, সুর উল্টে যায়। একাকী বাঁচা যায়, একাকী সংসার করা যায়, আর একজনকে ঠকালো, আর একজনের হাত ধরলো। এই সংসার বড় বিচিত্র জায়গা। এর স্বরূপটা এখানে যন্ত্রণা। ভুলে যাবে সবাই, কেউ আপনাকে মনে রাখবে না। এখানে ওই যে মনে মনে করেছেন নামাজ ছাড়া তার চলবে না, সব মায়া। সিনেমার পর্দায় আগুন জ্বালার দৃশ্য দেখায়, শহর পুড়ে যাচ্ছে পর্দা পড়ে। চলচ্চিত্রের পর্দায় সাগর দেখায়, পর্দা ভিজে যায় তো। অথচ লাখ লাখ কোটি কোটি টাকা ব্যয় করে হলিউডে বলিউডে সিনেমা তৈরি হয়, হাজার হাজার কোটি টাকা ব্যবসা করে, এগুলো দেখতে যায় মানুষ, যেগুলোর বাস্তবিক সত্যতা নাই। ঠিক তেমনি প্রকৃত অর্থে সংসারে যদি কর্ম করতে গিয়ে রাগ দেশের অধীন হয়ে পড়েন, এই যাতনা থেকে, এই অভিশাপ থেকে, এই জন্ম মৃত্যু থেকে, দুঃখ থেকে আপনাকে কেউ নিষ্কৃতি দিতে পারবে না। তাই অনুরাগ, আসক্তি বা রাগ যদি কারো প্রতি দিতে হয়, ভগবানকে দিন, চিন্ময় সত্তাকে দিন। এটাই মুক্তির কারণ, এটাই কল্যাণের কারণ। সুধীজন, সংসারের কোনো বস্তু, একবার সংসারের কোনো বস্তু বাধা নয়, ওই বস্তু ব্যক্তির প্রতি আসক্তিই বাধা। শুদ্ধ চেতনা না এলে, অন্তর্মুখী না হলে, গুরু কৃপা, সাধু কৃপা, মহৎ কৃপা, শাস্ত্র জ্ঞান না হলে এই রহস্য ভেদ করা যায় না। আপনারা ভাবতে পারেন, হস্তিনাপুরের কুরুক্ষেত্রের রণাঙ্গনের পরে যুধিষ্ঠির মহারাজ হস্তিনাপুরের রাজ সিংহাসনে আসীন। কেবল জীবনে সুখের মুখ দেখেছে প্রজাবৎসল ন্যায়পরায়ণ ধর্মরাজ যুধিষ্ঠির রাজা। যখনই শুনলেন তাদের প্রাণপ্রিয় গোবিন্দ অপ্রকটে লীলায় গমন করেছেন, এ জগতে আর নাই, তার ধ্বজঙ্কুশ চিহ্নিত, তার দিব্য সান্নিধ্য আর পাব না, শ্রী গোবিন্দের মধুর পবিত্র সান্নিধ্য হতে বঞ্চিত হলাম, যেন দিবাভাগে সূর্য অস্তগামী হয়ে গেল। বিরহে কাতরা হয়ে সিংহাসন ছেড়ে পঞ্চভাই দ্রৌপদীকে নিয়ে তারা পৃথিবী ছেড়ে দিলেন। এরই বলে ভালোবাসা। তুমি নেই, আমার কিছুই নেই। এই জন্য অনুরাগ বা বিদ্বেষ যদি দুটোই স্থান খুঁজে পান ভগবানের প্রতিদিন, এতে আপনার ভগবত পরাগতি হবে। জগতে দিলেই ফেসে যেতে হবে। আমি প্রায় একটা ইতিহাসের কথা আপনাদের শোনাই। পৃথিবীর সপ্তম আশ্চর্য এই ভারতবর্ষে আগ্রাতে তাজমহল 22,000 মিস্ত্রি 22 বছর ধরে রাজকোষ থেকে অর্থ ব্যয় করে যিনি এটা সপ্তম আশ্চর্য বানিয়েছিলেন, সেই শাহজাহানকে বন্দি দশায় আজীবন কাটাতে হয়েছিল। এক মুঠো ভাত ছুঁড়ে দিত দাস দাসীরা। তাজমহল করেও আপনি শান্তি পাবেন না, পৃথিবীকে তাক লাগিয়েও সপ্তম আশ্চর্য জিনিস তৈরি করেও আপনি শান্তি পাবেন না। কারণ তাজমহল তার বেগমের স্মৃতি রক্ষার্থে করেছিলেন, স্রষ্টার ওখানে কিছু নাই। পুত্ররা ভাবলো নিজের বইয়ের প্রতি, স্ত্রীর প্রতি অতি অনুরাগে রাজকোষ শেষ করে বললে, এরে বন্দি কর,
পুত্ররা শাহজাদারাই তাকে বন্দি করে রাখল। শাহজাহান হলেও সুখ পাবেন না, তাজমহল গড়েও ওর মধ্যে শান্তি পাবেন না, ইট কাঠের মধ্যে শান্তি নাই। সুধীজন, এই জন্য ভগবান কপিল বলছেন ইচ্ছা দেশ বিহীনী ন। কি অপূর্ব এই অপরোক্ষ অনুভূতি সম্পন্ন দিব্য চিন্ময় বাণী। সর্বত্র সমচেতসা। সমাধি কাকে বলে জানেন? সমানে স্থিতি, তাকে বলে সমাধি। এই সমাধি আমাদের আসে না, আর সমাধিতে এই প্রকৃত আনন্দ আছে। আমি গতকাল যেন কোথায় স্পর্শ করেছিলাম এই কথাটি। দেখুন, প্রকৃত সুখ, প্রকৃত চিত আনন্দ এগুলির মধ্যে নাই। যেমন দেখবেন, মানুষ যখন গভীর সুষুপ্তিতে নিদ্রায় নিদ্রাভিভূত হয়, মানুষ যখন গভীর ঘুমে নিমগ্ন হয়, সে নিজের সত্তা অর্থাৎ নিজের পরিচয় হারিয়ে ফেলে। কে আমি, কি আমার পদমর্যাদা, কে আমার স্ত্রী, আমি কোথায় অবস্থান করছি, পুত্র কন্যা ব্যাংক ব্যালেন্স পদ প্রতিষ্ঠা, এই দেহের সত্তা পর্যন্ত, নিজের পরিচয় পর্যন্ত গভীর ঘুমে হারিয়ে ফেলে। কিন্তু ওই সময় মানুষের প্রকৃত সুখ বা প্রকৃত আত্মতৃপ্তি আসে। স্ত্রী পুত্র গাড়ি বাড়ি এর মধ্যে থাকলে প্রকৃত পরিতৃপ্তিটা আসে না। এই জন্য মানুষ এই সব ভিড়ের মধ্যেই নিদ্রা চায়। আচ্ছা, আপনাকে যদি বলা হয় এই গোপালগঞ্জের মেয়র করে দেয়া হবে, আপনাকে অট্টালিকা তৈরি করে দেয়া হবে, মেনকার মতো স্ত্রী দেয়া হবে, দাস দাসী দেয়া হবে, সম্পদ দেয়া হবে, কিন্তু ঘুম কেড়ে নেওয়া হবে, একজনও আছেন চাইবেন কেউ যে আপনার ঘুম কেড়ে নেওয়া হবে অথচ স্বর্গের রাজা করে দেয়া হবে? 2-4 দিন না যেতে যেতে বলবেন সব কেড়ে নিন কিন্তু ঘুম দিন। কেন? ঘুমে তো স্ত্রী থাকে না, পুত্র থাকে না, ব্যাংক ব্যালেন্স থাকে না, পদমর্যাদা থাকে না, ওর মধ্যে সুখ পান কেন? বলো, সাংসারিক বস্তুর থেকে নিজেকে মুক্ত করতে পারাটাই শান্তির। এই জন্য ঘুম খোঁজে মানুষ। একজন রোগী রোগ যন্ত্রণায় কাতর ব্যক্তিকেও ডাক্তাররা নিরুপায় হয়ে ঘুমের ওষুধ দিয়ে দেয়, একটু শান্তি থাকুক, ছটপট এই যন্ত্রণা থেকে শান্তি পাক। কারণ কি? ঘুমের মধ্যে তো কিছুই নাই, আমার সত্তা, আমার অস্তিত্ব টিকে আছে কিন্তু আমি জানি না। স্ত্রী নাই, পুত্র নাই, বৃত্ত নয়, বৈভব নয়, অনাবিল শান্তি নেমে আসে। কারণ বস্তুর থেকে শান্তি হয় না, বস্তুর আসক্তি দূরে থাকলেই শান্তি হয়। এ কথাটা অনেক বিস্তার হয়ে গেল। এখন এই যে বস্তুর প্রতি রাগ দেশ থেকে মুক্তি হওয়ার উপায় বলি মানে গীতা ভগবান বলছেন এর উপায়। এই রাগ দেশ থেকে মুক্তির প্রকৃষ্ট শ্রেষ্ঠ উপায় কি? উপায় দুটি। একটা হলো ভগবান গীতায় বলেছেন জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনাম। যে বস্তুর থেকে জাগতিক সুখের আশা করছি, এই বস্তুগুলো দোষের, দুঃখের, এই অনুভূতি আনা। লক্ষ্য করুন, যে বস্তুর থেকে আমি জাগতিক ভোগ, আমাদের ইন্দ্রিয় তৃপ্তি, ইন্দ্রিয় তর্পণের সুখ করছি, গীতায় ভগবান বিপরীতে বলছেন জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনাম। জন্ম থেকে মৃত্যু, এর মধ্যে জরা ব্যাধি কর্মফল রোগ শোক, এই দোষটাকে দেখো। বস্তুর মধ্যে দোষ দর্শন করলে তাতে বৈরাগ্য আসবে, ত্যাগ আসবে। আর এই ত্যাগাৎ শান্তির অন্তরাম, বস্তুর দোষ নিরূপণপূর্বক বস্তুর ভোগাসক্তি থেকে বৈরাগ্য আসার নাম শান্তি। কথাগুলো একটু দার্শনিক ভাবনা দিয়ে আচার্যরা বলেছেন। কেমন? 5 দিন আপনার মুখে অন্ন যায়নি, আপনি কোনো গহীন বনে, আর সেই বনে ঘুরতে গিয়ে পথ হারিয়ে ফেলেছেন, সাথী হারিয়ে ফেলেছেন, 5 দিন অন্ন জল আপনার মুখে যায়নি, আপনি মুমূর্ষু মৃতপ্রায় ক্ষুধাতুর হয়ে পড়ে আছেন জঙ্গলের মধ্যে,
আচ্ছা, কেউ যদি 56 ব্যঞ্জন স্বর্ণতালায় রৌপ্য গ্লাসে আপনার জন্য ওই সময় ক্ষুধার অন্ন রুটি সবজি এনে দেয়, 56 ব্যঞ্জন, আপনার বুদ্ধি কি বলছেন? বুদ্ধি বলছেন ওই ক্ষুধার অন্ন। মন বলছে যে তাহলে ওটা গ্রহণ করো। মন নির্দেশ দিচ্ছে হাতকে, ইন্দ্রিয়কে, হাত ওটা তোলো। হাত ইন্দ্রিয় বলছে ওটা মুখগহ্বরে প্রবেশ করাও। এই ক্ষুধায় কাতর মৃতপ্রায় মানুষটি, এই ভুভুক্ষ মানুষটি ওই যে 56 ব্যঞ্জন অন্ন ব্যঞ্জন তার জীবন বাঁচানোর জন্য বুদ্ধি বলল মনকে, মন বলল ইন্দ্রিয়রূপ হাতকে, ইন্দ্রিয়রূপ হস্ত মুখে তুলতে গেল। আগন্তুক যিনি এই অন্নের থালা টেনেছেন তিনি বললেন, মুখে দেওয়ার আগে শুনুন ওতে কালকূট বিষ মেশানো। 5 দিনের ক্ষুধার্ত বুভুক্ষ আপনি ওই অন্ন আর মুখে তুলবেন? সঙ্গে সঙ্গে বুদ্ধি নক করলো আপনাকে, ওতে বিষ আছে। বুদ্ধি মনকে বলল ওটা নিতে যেও না, মন হাতকে বলল ওটা ওখানে রেখে দাও। 21 দিন নারী বেঁচে থাকে জলান্ন না পেলেও, কিন্তু ওটা খেলে এখনই ছটপট করে মরবে। বৈরাগ্য আসতে সময় লাগলো, ত্যাগ করতে সময় লাগলো, অথচ আপনি ক্ষুধার্ত। অথচ অন্ন না পেলে আপনি বাঁচবেন না, কিন্তু খাবেন কি, গ্রহণ করবেন কি? কেন? ওতে বিষ আছে। তেমনি গুরু কৃপায়, শাস্ত্র কৃপায় যখন জানবেন এই বস্তু সংসারের মধ্যে, বস্তু ব্যক্তির মধ্যে দোষ আছে, কারণ এখানে কিছু টিকবে না, যৌবনও টিকবে না, সুন্দরী স্ত্রীর, তার মনোরমা স্ত্রীর সৌন্দর্যও থাকবে না, এই রক্ত মাংসের পচাগলা দেহে জরাব্যাধি এসে ভুগবে। বৃদ্ধ বৃদ্ধারা যন্ত্রণা সহ্য না করতে পেরে আত্মহত্যা পর্যন্ত করে। যে শরীরটাকে এত ভালোবাসে সেই শরীরটাকে মেরে দেয়। কেন জানেন? এর থেকে আর শান্তি হচ্ছে না, সুখ হচ্ছে না, ক্যান্সার হয়েছে, যন্ত্রণায় কাতরাচ্ছে, তার পেছনে পুরো পরিবারের মানুষের অশান্তি, আত্মহত্যা করে দেয়। এত প্রিয় শরীরটাকে নিজে নষ্ট করে দেয় কেন? এতে দোষ আছে, এতে শান্তি নাই, সুখ নাই, যৌবন চিরদিন থাকবে না, ইন্দ্রিয় ভোগের ক্ষমতাও আপনার থাকবে না। মিষ্টি কার না ভালো লাগে? কিন্তু ডায়াবেটিস যার, সে সাদা মিষ্টিকে বিষের মতো মনে করে পরিত্যাগ করে। আপনি পারবেন না, আপনার ওই ভোগের মতো সামর্থ্য নেই। একটা বাঘ, একটা হিংস্র সিংহ প্রতিদিন মাংস খেয়ে বেঁচে থাকে, আপনি একটানা 6 মাস প্রতিদিন মাংস খেলে বাঁচবেন না। ভোগ করার ক্ষমতা আপনার নাই, আপনি ভোগ চাইলেও করতে পারবেন না। কাম, ক্রোধ, 24 ঘন্টা ক্রোধ করে থাকতে পারবেন আপনি, কিন্তু 24 ঘন্টা প্রেমে থাকতে পারবেন, শান্তিতে থাকতে পারবেন। কামে 24 ঘন্টা কাটাতে পারবেন না, প্রেমে 24 ঘন্টা কেন সারা জীবন কাটাতে পারবেন। ওগুলো শাশ্বত, এগুলো দোষের। এই জন্য এই আসক্তি, রাগ দেশ থেকে মুক্তির একমাত্র উপায় বস্তুগুলোর মধ্যে দোষ দেখুন। আমরা গুণ দেখি। কিছু মনে করবেন না, ছোটবেলায় একবার আমাকে যাত্রা দেখতে নিয়ে যায় একজন। তো একে তো রাত্রির ওই স্টেজে রঙিন আলোতে যারা নৃত্য করে, গান গাইতে আসে, নৃত্য করে, তাদের দেখে মনে হয় এক একজন স্বর্গের ঐশ্বরী। কিন্তু পরের দিন ওরা যেখানে বাস করে, স্নান টান করে রং টং সাজগোজ তুলে যেখানে বাস করে, দেখবেন না কালকে যাকে দেখলাম তা তো নয়। মানুষ এখন সুন্দর হতে চেষ্টা করে বিউটি পার্লারে গিয়ে, কিন্তু কয় ঘন্টা থাকে ওটা? বিউটি পার্লারের সৌন্দর্য কয় দিন থাকে বাবা? মায়েরা কয় ঘন্টা থাকে? আসল সৌন্দর্য যে বাইরে সাজাতে নাই, রং চং দিয়ে নয়, এইটাই বুঝতে পারি না। এই বুঝতে গেলে গুরু কৃপা চাই, ভগবত কৃপা চাই, শাস্ত্রের জ্ঞান চাই। মহতের কৃপা ছাড়া বোঝা যাবে না প্রকৃত সৌন্দর্য কোথায়। বাইরের সাদা এই যে সেজে সুন্দর হওয়া, এটা বেশিক্ষণ টিকে না। কে কাকে বোঝাবে? অমেদ্য পূর্ণাম কীর্মি জাল সংকুলে স্বভাব দুর্গন্ধি বিদিন্তিরান্তরে রমন্তি মূঢ় বিরমন্তি পণ্ডিতা। ভাগবত বলছেন পণ্ডিত ব্যক্তি কখনো এই রূপ যৌবন, এই মরদেহ, এই জড়দেহ, এই মৃত্যু কবলিত দেহ, এই প্রারব্ধ জরাব্যাধির দেহে সুখ খুঁজে পান না, সুখ তাতে চান না, আত্মসুখের অনুসন্ধান করেন তিনি।
সুধীজন, এই জন্য শাস্ত্রে বলছে জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। বস্তুতে দোষ দেখো, তাহলে আর আসক্তি হবে না। বিষ আছে বিধাই তো অন্ন মুখে দিলেন না, অথচ আপনি ক্ষুধার্ত। ত্যাগ আসতে সময় লাগে, বৈরাগ্য আসতে সময় লাগে? লাগে না। সুধীজন, এই জন্য বস্তুতে দোষ দর্শন এটি প্রথম উপায়। দ্বিতীয় উপায় কি জানেন? দ্বিতীয় উপায় হলো এই যা কিছু আমার বলে পেয়েছি আমার নয়, এই জগতের মঙ্গলে এবং তোমার সেবাতে নিয়োগ করলাম। এই হলো দ্বিতীয় উপায়। বস্তু আমার নয়। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। তুমি তোমার কর্তৃত্ব অভিমান ত্যাগ করে বস্তু যথাযথ স্থানে নিয়োগ দাও। এই জগতে যা পেয়েছে এটা অপরের মঙ্গলের জন্য, অপরের হিত করবার জন্য, নিজের ভোগের জন্য নয়। বস্তু ধর্ম কাছে পেয়েও যারা দেশ ও দশের অন্যের কল্যাণে ভগবানের প্রীতাত্বে সেই বস্তু যথাযথ নিয়োগ না করে, ওই সম্পদ, ওই বস্তু, ওই পথ একদিন তার ধ্বংসের কারণ হয়, অভিশাপের কারণ হয়। আচ্ছা, সোনার লঙ্কাতে শান্তি বেশি না অযোধ্যাতে শান্তি বেশি? একটু উত্তর দিতে হবে আপনাদের। শান্তি কোথায়? কেন? লঙ্কাটা পুরো সোনা দিয়ে বাঁধানো, ওখানে কোনো অভাব নেই, সমুদ্রের ওপারে শত্রু পৌঁছাতে পারে না, অথচ সেই সোনার লঙ্কা জ্বলে সার হয়ে গেল, খার হয়ে গেল। অযোধ্যার মাটিকে এখন মানুষ গড়াগড়ি দিয়ে প্রণাম করছে। কারণ কি? রাবণ তার স্বর্ণলঙ্কা করেছিল নিজের ভোগের জন্য, রামচন্দ্র অযোধ্যার নির্মাণ করেছিলেন অন্যের কল্যাণের জন্য, অন্যের সেবার জন্য। এটা কি বুঝি যে আমার কাছে যা অর্থ সম্পদ ক্ষমতা আছে এটা আমার ভোগের জন্য না? এ ভোগ করতে গেলেই অভিশাপে জড়াতে হবে, সোনার লঙ্কা পুড়ে যাবে। অন্যকে সেবা করে দেখুন, আপনার বস্তু ধর্ম অন্যের কল্যাণে কাজে লাগিয়ে দেখুন, যে শান্তিটা আপনি পাবেন ভোগের দ্বারা ওই শান্তি আজ পর্যন্ত কেউ পায়নি, পাওয়া সম্ভব নয়। আসলে প্রকৃত কোনো বস্তু আমারই তো নয়, আমি নিয়ে আসিনি। জন্মের সময় না এনেছি স্ত্রীকে, না এনেছি পুত্রকে, পিতামাতাও আমার সাথে আসেনি, আগে এসেছে। সম্পদও আনিনি, সেই উলঙ্গ বিবস্ত্র অবস্থায় জগতে এলাম। আর মৃত্যুর পরে চিতায় আগুন দিলে আগে কাপড়টায় বসনটাই পড়বে। ভগবান যেন প্রকৃতির নিয়ম শাসনকে জানিয়ে দিলেন, যেভাবে এসেছো ওইভাবেই চলে যাও। তোমার গরুগুলো, গাভী মাগুলো গোয়ালে থাকবে, তোমার সাথে শ্মশানে আসবে না। তোমার ব্যাংকের গচ্ছিত অর্থগুলো ব্যাংকে থাকবে, তারা তোমার জন্য অনুনয় বিনয়, চোখের জল, দুঃখ প্রকাশ, ব্যথা প্রকাশ করবে না, সাথে যাবে না। তোমার অলংকারগুলো সিন্ধুকে আলমারিতেই পড়ে থাকবে, জড় বস্তু ওদের মতো তোমার জন্য তাদের শোক হবে না। এত সুন্দর আসবাবপত্র যা গড়েছিল একটাও তোমার সাথে দেবে না। একটা মাটির কলসি দিয়েও সেটা ভেঙে আসবে, আস্ত রাখবে না। এটা কি বোঝো না? তোমার প্রেয়সী স্ত্রী শ্মশান পর্যন্ত যাবে না, রাজপথ পর্যন্ত চৌকাঠ ডিঙিয়ে যাবে। সব বন্ধুদের মৃত্যু যাত্রাপথে পাবে না। যারা শ্মশানে যাবে তারা অর্ধেক লোক চিতায় আগুন দেখে চলে আসবে নিজের কাজের জন্য। মৃত্যুর ওপারে কে তোমার সাথে যাবে তার চিন্তা করেছো? জগতে যা পেয়েছেন তা জগতের কল্যাণে দিয়ে যান। জগতের প্রয়োজনে সেই বস্তু বন্টন করুন। বৃন্দাবনের বর্ষণার বাবা, বিনোদ বিহারী বাবা, রাধারানীর কৃপামূর্তি, অনন্য ভজননিষ্ঠ, উত্তরপ্রদেশের যোগী আদিত্যর মতো এরকম একজন মন্ত্রী গিয়ে তার চরণে মাটিতে বসে প্রণাম করে। বাবার তো একটা কুঞ্জও ভালো নাই, এটা কুঠিরও নাই, তার কাছে কি নিতে যায় এরা মন্ত্রীরা, প্রধানমন্ত্রীরা কি নিতে যায়? শান্তি যদি ওদের কাছে থাকতো, ওই বৃন্দাবনের গাছতলায় সাধুকে গিয়ে প্রণাম করতো না, এরা আশীর্বাদ চাইতো না। আসলে এই শান্তি কোথায় এ সন্ধান জানতে গেলেও গুরু কৃপা লাগে, মহৎ কৃপা লাগে।
শান্তি আমরা যেখানে খুঁজছি এখানে নাই। একজন ব্যক্তির জল মরুভূমিতে যাবে, তো বিজ্ঞ একজন অভিজ্ঞ ব্যক্তির কাছে, যিনি মরুময় বহু যাত্রা করেছেন, বললেন মরুভূমিতে সব থেকে অসুবিধা কি আর কোন বস্তু বেশি প্রয়োজন? বলল জল। ও জল বয়ে নিয়ে গেছে এই অভিজ্ঞ মরুকান্তারে অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তির কাছে। জল নিয়ে কি দেখছে জানেন? মধ্য গগনে সূর্যের কিরণে বালুকণাতে বায়ু লেগে তরঙ্গ খেলছে, ঢেউ খেলছে, দেখা যায় না বালুর উপরে? তপ্ত রৌদ্রের কিরণ আসলে বালুর ওপরে বাতাস লেগে দেখবেন জলের তরঙ্গ দেখা যায়। ও বলছে ও কি বোকা? আরে জল সামনেই তরঙ্গ খেলছে আর আমি জলের পাত্র বয়ে নিয়ে বেড়াচ্ছি। এই ভেবে জল ত্যাগ করেছে, ওই জল আছে বিদায় পাবে তো। জলের মতো দেখায় অথচ ওখানে জল নাই। ওই তৃষ্ণাতেই মরতে। আমরা মনে করি সুখ এখানে না ওর কাছে, এর কাছে না ওর কাছে, অর্থ না বাড়ির কাছে, বাড়ি না সুন্দরীর কাছে। এই করেই সারা জীবন মৃগতৃষ্ণার মতো মরুভূমিতে জলের তরঙ্গের মতো কল্পনা সুখের পেছনে ছুটতে ছুটতে একদিন পড়ে যায়, আর যাওয়ার সময় বলে যায় কিছুই পেলাম না। এই জন্য যা পেয়েছেন এটি আপনার নয়। আজকে আপনি 10 বিঘা জমির মালিক হয়েছেন, আপনি রেকর্ড খোঁজ করে দেখুন 62 থেকে এই জমিটা কতজন পরম্পরায় আপনার কাছে আসছে। নূতন জমি সৃষ্টি হয়নি, ওটা কারো ছিল, আপনার কাছে এসছে। আগামীতে আপনার এটাও থাকবে না। কি করে দাবি করেন এই বস্তু আমার? তবে এই কথা বললেই যে আমরা পরিবর্তন তা হব তা নয়। নিজের কষ্টার্জিত অর্থ আমরা যক্ষের মতো লুকিয়ে রাখি সৎ কাজে, অপরের কল্যাণে। যেদিন এটি বিতরণ না করতে পারবো ততদিন আমাদের জীবন যথার্থ নয়। শান্তির খুঁজ বেড়ালেও মৃগতৃষ্ণার মতো মরুভূমিতে জলের তরঙ্গের মতো শুধু তৃষ্ণাই বাড়বে, তৃষ্ণা নিবারণ হবে না। তাই বস্তু জগৎ কল্যাণে প্রয়োজনে দাও যার প্রয়োজন, আর ঈশ্বর পিতাত্বে সেটা ব্যয় করো। পৃথিবীতে আজ পৃথিবীর যে সম্পত্তি তা যদি আপনি অনুসন্ধান করে ভাগ করেন, তো 800 কোটি মানুষের সম্পত্তি 1 কোটি মানুষের হাতে। পৃথিবীতে সামঞ্জস্য থাকে, শান্তি থাকে? সুধীজন, যদি বলেন ভাগবতে এইগুলো বলছো কেন? ভাগবত এইগুলোই বলেছেন। ভাগবত গল্প কথা, আবেগ নয়, সমস্ত বেদান্তের সার। তাই বললেন যে দেখো, বস্তু ধর্মকে ত্যাগের দ্বারা শান্তির অন্বেষণ করো, আর বস্তুতে দোষ আছে এই ভেবে বৈরাগ্য আনো। এই দুয়ের মধ্যে দিয়েই তোমার জীবনে শান্তি প্রতিষ্ঠা হবে। দেখুন, কর্মের রহস্য হলো কর্মান্নে বাদিকার আস্তে মা ফলেষু কদাচন। আপনাদের একটা ঘটনা বলি। যাজ্ঞবল্ক্য ঋষি আর রাজর্ষি জনকের সভাতে তিনি হরিকথা, ভাগবত কথা শোনাতেন, তত্ত্বকথা শোনাতেন। তার শিষ্যরা সকলে বলছে আপনি আমাদের সেই অপরিসীয় তত্ত্ব বেদের কথা শোনান। বললেন যাকে শোনাবো সেই উপযুক্ত শ্রোতা এখনো আসেনি। বললেন বাহ, আমরা সর্বত্যাগী ব্রহ্মচারী সন্ন্যাসী, আমরা উপযুক্ত শ্রোতা নই। কে আপনার উপযুক্ত শ্রোতা? বললেন রাজর্ষি জনক। বলে যে রাজা, যার বউ ছেলে মেয়ে আছে, রাজ্য আছে, সেই উপযুক্ত শ্রোতা হলো? আমরা ত্যাগী, আমরা শ্রোতা নই। জনক আসতে বিলম্ব করছে বিধায় উনি বেদের এই মহাবাণী ওনার জন্য অপেক্ষা করছেন। ভালো বক্তা কি খোঁজে জানেন? সামনে অনুরাগী শ্রোতাকে, তত্ত্বজ্ঞ শ্রোতাকে খোঁজে। ওরাই ভাগবতকে প্রকাশ করে। ভাগবত টেপ রেকর্ডার নয়, মোবাইলের সিম নয় যে টিভি দিলেই বাজবে। এটা মুখস্থ করা কোনো বিষয় নয়, এটা স্বপ্রকাশ ধর্মী। শুদ্ধ অনুরাগী তত্ত্বজ্ঞ শ্রোতা থাকলে ভাগবত সেখানে প্রকাশ হয়, স্বাভাবিকভাবে প্রকাশ হয়। এই জন্য উনি জনককে খুঁজতেন। এর একটু অসন্তুষ্ট হলো যাজ্ঞবল্ক্য মহাঋষি। তিনি ওদের বোঝানোর জন্য, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য মায়া দ্বারা আগুন লাগিয়ে দিলেন রাজপ্রাসাদে। ওই জায়গায় যখনই চারিদিকে আগুন লেগে গেল, তখন ওই ব্রহ্মচারী সন্ন্যাসী যারা কি করেছে জানেন? ঘরের পুটুলিটা বাঁচাবার জন্য আসর থেকে দৌড়ে গিয়ে পুটুলি নিয়ে দৌড়াচ্ছে।
রাজা জনক স্থির হয়ে বসে, বলে, রাজা, আপনার রাজপ্রাসাদ, রাজ্য পুড়ছে, আপনি উঠলেন না? জনক হেসে বললেন, আমার কিছু নয়, তাই ওগুলো সৃষ্টি বা ধ্বংসকে আমার কোনো আসক্তি বা অনুরাগ নাই। আমি আত্মাস্বরূপ, আমি অজর অমর শাশ্বত চিরন্তন। সেই আত্মার খাদ্য হরি কথা বলুন, আগুন আমার কোনো কিছু কেড়ে নিতে পারবে না। তখনই ফিরে এসে বলল, কেন অপেক্ষা করছিলেন? এই জন্য, উনি রাজা হয়েও ঋষি, আসক্তি নাই, রাজা অথচ ঋষি। আজ সংসার আশ্রম, শ্রেষ্ঠ আশ্রম, কিন্তু আজ সংসারে শান্তি নাই কেন? সংসারকে মনের মতো করে কেন শান্তির নীড় গড়তে পারিনি? কারণ আমরা ঋষির বাণীকে, শাস্ত্রের বাণীকে লঙ্ঘন করেছি। সংসারে ভোগ শান্তি দিতে পারে না, ত্যাগাৎ শান্তির অন্তরাম। আমি গতকালও বলেছিলাম, ভগবানের দৃষ্টি যেন আপনার প্রতি পড়ে। আপনার দৃষ্টি ভগবানের প্রতি, এটা বড় কথা নয়। আপনি ভগবানকে দেখছেন, এটা খুব বড় কথা নয়। ভগবান আপনাকে দেখছে তো। আমি ভগবানকে দেখলে আমার নয়ন সার্থক হবে, জীবন সার্থক হবে না। কারণ দুর্যোধন কৃষ্ণকে সম্মুখে বহুবার দেখেছে। এতে কৃষ্ণের অপরূপ বারহা পীড়াং নটবর বপু, শ্রী গোবিন্দের অসমধ্য মাধুর্যময় ত্রিভঙ্গ মোরারি ঠাম ললিত কলা মূর্তি দেখে কার না নয়ন আনন্দ পায়। ময়ূরপিচ্ছ গোবিন্দের সেই পীতম্বরধারী মুরলীধারী শ্যামসুন্দর মদনমোহনকে দেখে কার না নয়ন সার্থক হয়। কিন্তু আমি ভগবানকে দেখলে আমার নয়নের ফল সার্থক হয়, জীবন সার্থক হয় না। জীবন সার্থক সেই দিনই হয় যেদিন ভগবান আমার দিকে চাইবেন। আচ্ছা, আপনি ভগবানকে স্মরণ করেন, ভগবান আপনাকে স্মরণ করে তো? যেদিন করবে সেই দিন আপনার জীবন সার্থক হবে। এখানে অনেক জ্ঞানী শ্রোতা আছেন, অনেক শিক্ষিত মার্মিক তত্ত্বজ্ঞ শ্রোতা আছেন। আপনাদের মনে একটা প্রশ্নও জাগতে পারে, ভগবান তাহলে কি পক্ষপাতিত্ব করেন? কারো দিকে তাকান, কারো দিকে তাকান না, তা তো হতে পারে না। ভগবান তো নিরপেক্ষ তত্ত্ব। সূর্যের আলো তো কাউকে উপেক্ষা করে না, নিরপেক্ষ। সূর্যের আলো কাউকে অপেক্ষা করে? নিরপেক্ষ। ভগবান সবার দিকে তাকান। কিন্তু এই মেলার মধ্যে, এই ভক্ত শ্রোতাদের মধ্যে কোনো মায়ের শিশু যদি হারিয়ে যায়, ওই মা এ হাজার মুখের মধ্যে কোনো মুখ তার মুখে ধরবে কি না? সন্তানের মুখটাই তার নয়ন মন চাইবে দেখতে। সবাই আছে, তার প্রিয়জনও আছে। ঠিক তেমনি ভগবান যেদিন অনুরাগে আপনার দিকে চাইবে, সেই দিন আপনার জীবন ধন্য হবে। এখন প্রশ্ন হলো, ভগবান আমার দিকে কবে চাইবে? আমার কথা কবে ভাববে? ভাববেন, কারণ আমি তার অংশ, আমি তার আর কারো নই। মীরা এই জন্য বলে গেল, মেরে তো গিরিধারী দাল দোসরা। মীরা বলছেন, মেরে তো গিরিধারী লালা দোসরা কও নাহি। এই পৃথিবীতে কেউ নেই এক গিরিধারী ছাড়া। মীরা একথা কখন বলতে পারে? আরে ভগবান আপনার কথা ভাববে, ভগবান আপনার দিকে দৃষ্টি দেবে, কারণ তিনি চেয়ে আছেন। ভগবানের অংশ আপনি, ভগবানের অমৃতের পুত্র আপনি। পিতা পুত্রের দিকে চাইবে না? কিন্তু অনেক পিতা আছে পুত্রকে ত্যায্য পুত্র করে দেয়, সম্পত্তি থেকে বঞ্চিত করে। সেই পুত্র উত্তরাধিকার সূত্রে পিতার অনুগত নয়। এই জন্য ভগবান বলছেন, আমি তোমার দিকেই তো চেয়ে আছি। বিশ্বকবির সেই উক্তি, তাই তোমার আনন্দ আমার পর, তাই তুমি এসেছো নিচে। আমরা বৈকুণ্ঠে যাইনি, আমরা গোলক বৃন্দাবনে যাইনি, ভগবানই আমাদের কাছে নেমে এসেছেন। কারণ ভগবান অনন্ত সমুদ্র হতে পারে, কিন্তু ভক্ত তার তরঙ্গ। সমুদ্র যদি উচ্ছ্বসিত তরঙ্গমালা না থাকে, নিস্তরঙ্গ সমুদ্র দেখতে কেউ যায় না কক্সবাজারে, পুরীতে। সমুদ্রের তরঙ্গই হলো তার শোভা। তেমনি ভগবান যদি সমুদ্র হয় আনন্দের, আমি তার তরঙ্গ। আমার প্রয়োজন ভগবানকে না যতখানি, আমাকে প্রয়োজন ভগবানের তার থেকে বেশি। কতটা খুব দ্রুত বলে গেলাম। আমি ভগবানকে যতটা চাই, তার থেকে কোটি গুণ ভগবান আমাকে চায়, নাহলে উনি নেমে আসবেন কেন আমাদের কাছে?
মহাপ্রভু জীবের দ্বারে দ্বারে, নিতাই চাঁদ জীবের দ্বারে দ্বারে জীবের লাগিয়া কাঁদছেন। আনন্দের ঠাকুর সনাতন বিগ্রহ সচ্চিদানন্দ আনন্দময় ভগবান, গৃহে যার বিষ্ণুপ্রিয়া সচিমার মতো মাতা, তার তো জগতের কোনো দুঃখ নেই। সেই নিমাই পণ্ডিত আজ এত বড় দিগ্বিজয়ী পণ্ডিত হয়ে জীবের দুঃখে ধোলাই গড়াচ্ছেন, কাঁদছেন। ভগবান কাঁদছেন মানুষের জন্য, দরদটা তার বেশি। তিনিই যে আমাকে সৃষ্টি করেছেন, আমি যে তার। আমরা কতখানি ভগবানকে খুঁজি, ভগবান কোটি গুণ আপনাকেই খুঁজছে। আমি ভগবানকে কতটা চাই, ভগবান আমাকে তার কোটি গুণ বেশি চাই। এ কথা উপলব্ধি করলে ভগবান ছাড়া থাকতে পারবেন না। তিনি জীবের দুয়ারে এসে কাঁদেন, জীব জাগো, জীব জাগো বলে গোরা চাঁদো ডাকে। তার দেখুন, মেলায় যদি শিশু হারিয়ে যায়, কার বেশি অনুসন্ধান, কার বেশি বেদনা, কার বেশি দুঃখ বুকে জাগে? সন্তানের না মায়ের? কারণ সন্তান ক্ষুধায় কেউ খাদ্য দিলে আবার হাসে, ঘুমিয়ে পড়ে, কিন্তু মার চোখে ঘুম নেই। মা কিছু যতক্ষণ তার হারানো রত্নকে না পাবে, মার চোখে ঘুম নেই। ভগবানই আমাদের খুঁজছে। তবে আমাদের একটা সমস্যা কি জানেন? আমরা ভগবানের হাত ধরেছি, এই জন্য মাঝে মাঝে এই রঙিন জগতের সুখের আশায় হাত ছেড়ে চলে যায়। এখন ভগবানকে বলুন, আমি অনেকবার তোমাকে ধরেছি, কিন্তু কামনা বাসনায় আমি হারিয়ে ফেলেছি, এবার তুমি আমাকে ধরো, তুমি ধরো, তাহলে আমার হারিয়ে যাওয়ার ভয় নেই। মেলার মধ্যে সন্তান পিতার আঙুলটা ধরলে ছাড়িয়ে নিতে পারে মনোহারি খেলনা দোকান থেকে, কিন্তু পিতা যদি সন্তানের হাত ধরে, ওই হাত, এবার তুমি আমায় ধরো। কবে ধরবে ভগবান আপনাকে? কবে আপনার কথা ভগবান ভাববে? কবে আপনার কথা মনে পড়ে ভগবানের চোখেই বিরহের জল আসবে? এই জায়গাটায় যাওয়ার জন্য দুটি গুণ আপনাকে আমাকে অর্জন করতে হবে। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। আমি বেশি সময় নিয়ে আপনাদের অত্যাচার করব না, তবে শুনুন। এই সময় তো আমরা সব সময় পাই না, এটা বৈকুণ্ঠেও নাই। আপনাদের এখন যদি বৈকুণ্ঠে নিয়ে যাওয়া হয়, ভগবান পাবেন, কোনটা নেই, কিন্তু এই শান্তি পাবেন না। কারণ বৈকুণ্ঠে সাধু সঙ্গে হরিকথা নাই, স্বর্গে তো নাই। স্বর্গের দেবতারা মাঝে মাঝে কি করে জানেন? আহা, নিষ্কিঞ্চন প্রেমিক কৃষ্ণ ভক্তের দুয়ারে এসে দাঁড়িয়ে থাকে শান্তি পাবে বলে। দেবতারা, স্বর্গে হরিকথা নাই, স্বর্গে সাধুসঙ্গ নাই। আমাদের এই পৃথিবীতে আছে ভগবানের কৃপায়। এই জন্য এখানে আরও একটু সময়, হাত ঘড়ি না দেখে জীবন ঘড়ি দেখুন। কালকে সূর্য আমার জন্য না উঠতে পারে, তাই না? যার উদ্দেশ্যে আজকে এই অনুষ্ঠানে আসা, ওনার প্রতিদেবতা এখানে আছেন। এই মানুষটা আমার পাঠ শুনেই এই ভক্তিপথে এসেছিলেন, বলেছিলেন বাবা আপনাকে গুরু করতে চাই। বললাম মা, আমি কাউকে দীক্ষা দেইনি, দেবেও না, গুরু পাঠে জীবনে বসবও না। আমার কাছে তার নিবেদন ছিল, তাহলে সদ্গুরুর সন্ধান দিন। আমি তাকে বৃন্দাবনে রাধাকুণ্ডের আমাদের পণ্ডিতপ্রবার ভজনানন্দী মহাপুরুষ বৈষ্ণবপদ বাবার কাছেই দীক্ষা নিতে বলেছিলাম। যেদিন শুনলাম বহু স্বপ্নের পরে, বহু আরাধনার পরে তার দুটি বাচ্চা হয়েছে, সেদিন হৃদয়ে একটা আনন্দ অনুভূতি ছড়িয়ে পড়েছিল। পরের দিন সকালেই আমাদের স্বপ্না মার কাছে শুনলাম তিনি বিদায় নিয়েছেন, অশোকবাবুর কাছে শুনলাম বিদায় নিয়েছেন। সারা জীবনের লালিত স্বপ্ন থাকে মেয়েদের মায়েদের মা ডাক শোনার, তাও শুনতে পেল না সে। এই যে চলে যাওয়া, আপনি কি বলতে পারেন এই পরিণতি আমার নয়? আগামীকালের সূর্য আমার জীবনে উঠবে। এই জন্য হাত ঘড়ি সবসময় দেখেন, মাঝে মাঝে জীবন ঘড়িও দেখবেন আর কতটুকু সময় বাকি আছে ওখানে। মৃত্যু কোথা থেকে আসে না, মৃত্যু আমাদের সাথেই থাকে। অমুকের মৃত্যু নেমে এলো না, নেমে এলো না, মৃত্যু আমাদের জন্মের সাথে সাথেই থাকে। মৃত্যু আমার সাথেই থাকে, অন্য কোথা থেকে আসে না। এই জন্য অন্তত মানুষের উচিত এহেন স্বর্গীয় আনন্দর থেকে আনন্দতর, আনন্দতম, যেটা বৈকুণ্ঠেও নাই, এই সাধুর সঙ্গে কিছুক্ষণ বসুন। পেছনের কথা ভুলে গিয়ে, সংসারের আবিলতা ভুলে গিয়ে, চিত্ত তনুমনে ভগবানের এই দিব্য
সুরময়, আনন্দময়, প্রজ্ঞাময় এই হরিকথার সাগরে ডুবে যান। আগুন লাগলে যেমন মানুষ জলে ডুব দেয়, এই সংসার দাবানলে দগ্ধীভূত মানুষের উচিত এই সাধুসঙ্গ হরিকথাতে ডুব দেওয়া। এইখানেই শান্তির একটা অনুসন্ধান পাওয়া যায়। শুনুন তবে, এই যে জীবন, এই জীবন বড় ক্ষণস্থায়ী। এই জন্য তো বলছে জন্ম মৃত্যুটাকে দেখো, একে এড়িয়ে যেও না। যারা জ্ঞানী তারা মৃত্যুর কথা স্মরণ করে, যারা অজ্ঞানী, যারা কল্পনার জগতে ভেসে বেড়ায়, তারাই কেবল মরার কথা বললেই প্রিয়জনের মুখে আঙুল দিয়ে চেপে ধরে বলে মরার কথা বলো না। আরে মরার কথাটাই বেশি বলতে হয়, মৃত্যুর কথাটাই বেশি বলতে হয়। সুধীবৃন্দ, গোবিন্দ আপনার দিকে দৃষ্টি দেবে দুটো কারণে, খুব ধ্যান দিন। একটা হলো আপনার জীবনে যেদিন অহংকার দূর হবে আর যেদিন আপনার জীবনে সংযম আসবে। আমি দুবার বলবো কথাটা, যাতে আমাদের চিত্তে কথাটা কিছুক্ষণ অন্তত স্থায়ী হয়। এক হলো অহংকার ত্যাগ, দ্বিতীয় হলো জীবনে সংযত হওয়া, সংযম হওয়া। এই সংযমী আর অহংকার ত্যাগ করলেই গোবিন্দ আপনার দিকে দৃষ্টি দেবেই, ফিরাবে না, সে আপনাকে আপনার করে নেবে। এর সব থেকে বড় প্রমাণ আপনাদের মনে পড়ে, কুরুক্ষেত্রে রণাঙ্গনের পূর্বে দুর্যোধন চলেছে এই দ্বারকাধীশ কৃষ্ণের কাছে কি পাওয়া যাবে। তার হাতি, তার নারায়ণী সেনা, তার ঘোড়া, তার রথ, তার অস্ত্র। শকুনি মামার তার কূটনৈতিক বুদ্ধি দিয়ে বললেন যাও কৃষ্ণের কাছে কিছু আদায় করে আনো, উনি বলেছেন কুরুক্ষেত্রে অস্ত্র ধরবে না। যাও ওনার অক্ষয়ণী সেনা, হাতি ঘোড়া রথ অস্ত্র এগুলো নিয়ে এসো। দুর্যোধন চলেছেন। আচ্ছা, দুর্যোধন যখন যাচ্ছেন, কিছু পরে অর্জুনও যাচ্ছেন ওই পথে। অর্জুনও যখন যাচ্ছেন, খুব ধ্যান দিন, অর্জুন যখন যাচ্ছেন, গোবিন্দ অন্তর্যামী, সর্বান্তর্যামী ভগবান এদের দুজনের আগমন দেখে একটা লীলা করলেন। এই লীলাটি প্রকট হবে যে ভগবান দৃষ্টি কার দিকে যায়, কাকে ভগবান অন্তরে ভাবতে থাকেন, সর্বস্ব তাকে অর্পণ করেন। অর্জুন যাচ্ছে, মহামানী দুর্যোধনও যাচ্ছে। গোবিন্দ একটা পালঙ্কের উপরে কপট নিদ্রায় ঘুমিয়ে পড়লেন। দেখবেন মানুষ যখন শীতকালে বস্ত্র বা কাঁথাটা, লেপটা অঙ্গে আচ্ছাদন দেয়, তখন দেওয়ার সময় পায়ের দিক দিয়ে তোলে নাকি? আর যখন ঘুম থেকে ওঠে তখন মাথার দিক দিয়েই তোলে। তো গোবিন্দ বস্ত্র টেনে নিয়ে ঘুমিয়ে পড়েছেন, কপট, ঘুমাননি। দুর্যোধন এসে কোথায় বসলো? গোবিন্দের মাথার কাছে একটা সিংহাসন রাখা। উনি বললেন কৃষ্ণের বুদ্ধি আছে বটে, আমি মহামানী দুর্যোধন আসবো, আমার জন্য ভালো একটা আসন থাকবে না? ওই আসনেই বসে কি করেছে জানেন? মহামূর্খের মতো পায়ের উপরে পা দিয়ে পা নাচাতে শুরু করেছে। দেবতারা বলছে দুর্যোধন, ব্রহ্মা শিব যার চরণধূলি পাওয়ার আশায় তপস্যা করে, তোমার পায়ের এই মূর্খতার কারণে ধুলিটা গোবিন্দের অঙ্গে গিয়ে পড়ছে, দেখতে পাচ্ছ না? মনে মনে বলছেন দেবতারা। কিন্তু অহংকারী ব্যক্তির কিছু লক্ষণ আছে দেখবেন। বড় পদ না পেলে, বড় মালা না পেলে, সম্মান যেখানে পায় না, সেখানে তার মন বসতে চায় না, কারণ ওইগুলো আশা নিয়েই সে সেখানে গেছে। আর মানুষের কয়েকটা লক্ষণ আছে দেখবেন, যারা খুব ধীর বক্তা, আমি তো ধীর নই, যারা খুব ধীর বক্তা তারা হাত পা খুব নাচায় না পাটে, নীরবে নিভৃতে নিজেকে সংযত করে কথা বলে। হাত পা আঙ্গিক দেখে বোঝা যায় আপনি চঞ্চল কিনা, চোখ দেখে বোঝা যায় আপনার গভীরতা কতটুকু। যারা খুব চঞ্চল তারা বারবার দেখবেন এখানে বসেছে, লক্ষ্য স্থির নেই। কোনো লক্ষ্য বস্তু ভেদ করতে গেলে লক্ষ্য স্থির করা লাগে কিনা? একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, কারা এসছে, কতটা লোক হয়েছে, ওপরে কি ব্যবস্থা, নিচে কি ব্যবস্থা, সবসময় চোখ ঘোরাতে থাকে। আর মূর্খরা যখন কোনো আসনে বসে পা দোলাতে থাকে, নাচাতে থাকে, পায়ের ওপরে পা দেয়, ওখানে কে গুরুজন আছে, কে সম্মানী ব্যক্তি আছে, এই বোধ তাদের অভিমানে থাকে না। দুর্যোধন তাই করতে শুরু করেছে। অর্জুনের পরে প্রবেশ করল। অর্জুন দেখছেন তার প্রাণনাথ গোবিন্দ ঘুমিয়ে আছেন। অর্জুন গিয়ে কোথায় বসলো? চরণের কাছে। অভিমান যদি ত্যাগ না করতে পারেন, গর্ব যদি ত্যাগ না করতে পারেন, ভগবান আপনার দিকে তাকাবে না।
অর্জুন চরণের কাছে মাটিতে বসে দুর্যোধনে বিরক্তি হচ্ছেন, কখন ঘুম থেকে উঠবে, ঘুমন্ত মানুষকে ডাকা উচিত নয়, উনি কি বুঝতে পারছেন না আমরা অপেক্ষায় আছি? অর্জুন ভাবছে যদি ওই রাঙা রাতুল চরণটা একটু সেবা করতে পারতাম, আরও ঘুমাতেন গোবিন্দ, আরও যদি একটু শান্তিতে ঘুমাতেন। উনি সেবার চিন্তা করছেন আর উনি স্বার্থের চিন্তা করছেন। অর্জুন রাঙা রাতুল চরণের দিকে তাকিয়ে গোবিন্দের চরণ ধ্যান করছে, তার সুখের চিন্তা করছে মাটিতে বসে। গোবিন্দ এই লীলা করবার জন্য, জগৎকে শিক্ষার জন্য এবার বস্ত্রটা মাথা থেকে ফেলে, আচ্ছা ঘুমিয়ে থাকা মানুষ কাকে আগে দেখে, যে মাথার কাছে না যে চরণের কাছে? এই দেখুন দৃষ্টি কার প্রতি পড়ে। দুর্যোধন কি করেছে? দুর্যোধন দ্রৌপদীর বস্ত্র হরণ করছে পিতার সামনে, ভীষ্মের সামনে, তাদের স্বামীদের সামনে। আর অর্জুন কি করেছিল জানেন? সংযমী না হলে এ গোসাই গোবিন্দ তিলক মালা বাহ্যিক কোনো সাজ মঠ মন্দির আপনাকে প্রেম দিতে পারবে না। ভালো করে জেনে নিন, আপনি যতদিন সংযত না হচ্ছেন, সংযমী না হচ্ছেন, বাহ্যিক কোনো আড়ম্বরে খুব বেশি কাজ হবে না। বাহ্যিক আড়ম্বরে খুব বেশি দূর এগিয়ে যাওয়া যাবে না। এগুলো দরকার বটে, কিন্তু এগোতে পারবেন না। সুধীজন, অর্জুন একবার স্বর্গে গিয়েছিলেন, দেবরাজ ইন্দ্রকে তিনি এখানে অস্ত্রবিদ্যার জন্য গিয়েছিলেন। এই মন্দাকিনীর তীরে পারিজাত পুষ্পের গন্ধে স্বর্গের মেনকা, যা পৃথিবীর সমস্ত কোটি বিশ্ব সুন্দরীকে এক করলেও এক মেনকার রূপের সাদৃশ্য হবে না, সেই মেনকা কাম উদ্দীপ্ত হয়ে সিঙ্গারবশত অর্জুনকে কাম নিবেদন করেছিলেন। অর্জুন চরণে প্রণাম করে বলেছিলেন, আপনি দেবতাদের মনোরঞ্জন করেন, আপনি এই হেতু আমার জননী মা, আশীর্বাদ করুন আমায়। মেনকা বিস্ময়কর দৃষ্টিতে বললেন, বিশ্বামিত্রের মতো তপস্বী আমার রূপে মোহমায়ায় মুগ্ধ হয়ে তপস্যা ত্যাগ করেছিলেন, দেবতাদের কি কথা! পৃথিবীর অর্জুন তৃতীয় পাণ্ডব মেনকার মতো উর্বশীকে প্রেম নিবেদনে যে প্রত্যাখ্যান করে মা বলে ডাকতে পারে, বিশ্বজয় তার দ্বারাই সম্ভব, ভগবানের দৃষ্টি তার প্রতি পড়াই সম্ভব। একজন বস্ত্র টানছে দ্রৌপদীর, আর একজন রাতের নিশীতে স্বর্গের পারিজাত পুষ্প মন্দাকিনী তীরে মেনকাকে মা বলে ডেকে প্রণাম করছে। ভগবান কার দিকে তাকায়? আমার মতো ভোগীর দিকে? আমার কথা সে ভাববে, হ্যাঁ আলো বাতাস দিয়েছেন, জগতের সৃষ্টি রহস্য ব্যক্ত করেছেন আমার বেঁচে থাকার জন্য। ভগবান করুণাময় বলে আমি অক্সিজেন পাচ্ছি, বাতাস পাচ্ছি, ফলমূল পাচ্ছি, কিন্তু আমার দিকে প্রেমের দৃষ্টি কবে দেবে সেই দিন যেদিন আমি সংযত হতে পারবো, সংযমী হতে পারবো। আজ মানুষ অন্তর্মুখী না, আন কথা পরনিন্দা, নিজের প্রশংসা শোনার জন্য ব্যস্ত। ঘরের এক কোণে বসে সবাই যখন টিভি দেখছে, খেলছে, খাদ্য বিনোদন করছে, কে মালা নিয়ে কে গীতা নিয়ে বসে অন্তচিন্তায় রত হয়। এদের সংখ্যা খুব কম। বহির্মুখ থেকে যেদিন আপনি অন্তর্মুখী হতে পারবেন, এই দিন আপনার দুয়ার খুলে যাবে, প্রেমের দুয়ার, ভগবানের দুয়ার খুলে যাবে। আজ অন্তর্মুখী কই আমরা? হই হুল্লোড়ে জীবন নয়, অন্তর্মুখিতাই জীবন। দেখবেন কচ্ছপের দৃষ্টান্ত দিয়েছেন গোবিন্দ। এই কাছিম কচ্ছপ, কচ্ছপ তার ইন্দ্রগুলো বের করতে পারে, আবার প্রয়োজনে গোবিন্দ দৃষ্টান্ত দিয়েছেন সংযমী ব্যক্তি কারা, কচ্ছপের দৃষ্টান্ত দিয়েছেন। ওরা প্রয়োজনে ইন্দ্রগুলো বাহিরে বের করে, কচ্ছপ আবার প্রয়োজনে। পৃথিবীর অন্য কোনো প্রাণীর এই ক্ষমতাটা নাই। সমস্ত ইন্দ্রগুলো ভেতরে শক্তিতে অন্তর্মুখী না হলে পারবেন না। নিজেকে জাহির করা, নিজেকে বিজ্ঞাপন করা, এই জগতের কিছু পাবেন না আপনি। আজ লোকখ্যাতি, লোকপ্রচারের বিজ্ঞাপনে মেতেছি আমরা। কোন গুরুদেবের কত শিষ্য হলে, বিমানে এলে মাথায় ছাতি ধরলে শ্রেষ্ঠ গুরুদেব, এরকম না। বিজ্ঞাপনে আর যাই হোক, বিজ্ঞাপনে ভগবৎ প্রেম পাওয়া যায় না। এই জন্য ঋষি মুনিরা আজও নিজেকে অন্তরালে ভগবানের ধ্যানে নিমগ্ন। এই অন্তর্মনা যতদিন না হতে পারবেন, ততদিন ভেতরের স্বাভাবিক সক্রিয় সত্তার শক্তি প্রকাশ হবে না। কথাগুলি একটু দার্শনিক কথা, কিন্তু বিচার করতে হবে।
অন্তর্মুখী হয়েছেন বিদায় এখানে আপনি শান্তি পাচ্ছেন। কোলাহলের মধ্যে, এটা গোপালগঞ্জ শহর, একটু এই এই স্থান থেকে, এই বাতাবরণ থেকে শহরের মধ্যে যান, এই শান্তি, এই স্নিগ্ধতা, এই মানসিক আপনার স্থিতিশীলতা আপনি বাজারে পাবেন, অথচ বাজারের মধ্যে আছেন আপনি। এটা সাধুর বাজার, আর ওটা হলো রঙের বাজার, বিলাসিতার বাজার। পাবেন না এটি। এই জন্য নিজেকে একটু অন্তর্মুখী করুন। সংযত না হলে সে কিছু পাবে না, পায়ও না কোনো দিন। সুধীবৃন্দ, এই জন্য মানুষের প্রথমেই ভগবান বলেছেন যে ইন্দ্রিয়গুলিকে ওই কচ্ছপের দৃষ্টান্ত প্রয়োজনে অন্তর্মুখী করে নাও, প্রয়োজনে ব্যবহার করো, অপ্রয়োজনে এটি ব্যবহার করো না। যার ইন্দ্রিয় যত সংযত, যার চক্ষু, যার জিহ্বা, যার বাসনা যত সংযত, তিনি তত ভগবানের কৃপাপাত্র, তার দিকেই ভগবানের দৃষ্টি যায়। অর্জুনকে উঠেই গোবিন্দ বললেন, অর্জুন কুশল তো? কখন এসেছো? অর্জুনের সাথে কুশল বিনিময় করছে, এদিকে দুর্যোধন বলছে আগে এসেছি তো আমি। দুর্যোধন বলছেন আগে এসেছি আমি। কৃষ্ণ উত্তর দিলেন, এসেছেন আগে, কিন্তু আমার দৃষ্টি গেছে আগে অর্জুনের দিকে। আপনি এসেছেন আগে, কিন্তু আমার দৃষ্টি গেছে অর্জুনের দিকে। এই দিন অর্জুনকে বোকা ভেবেছিল দুর্যোধন। অর্জুন শুধু হাত জোর করে চেয়েছিল, এই দেখুন তার কাছে কি চাইতে হয়। হে কৃষ্ণ, হে জনার্দন, হে জীবন ঈশ্বর, আপনার হাতি ঘোড়া সৈন্য সামন্ত আমি চাই না, আপনি আমার রথ বা জীবন রথের সারথি হন, আপনিই আমার কাছে থাকুন, আপনিই আমার কাছে থাকুন। আমরা কি চাই ভগবানের কাছে? যশ দাও, সুন্দরী রমণী দাও, পদ প্রতিষ্ঠা দাও। এই জন্য আমাদের বাংলার কবি গেয়েছেন, ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়। নিজের সসুখ বাসনা চেয়ে বসি ভগবানের কাছে। কখনো জানতে চেয়েছি, প্রভু তুমি কিসে আনন্দ পাবে, তুমি কিসে সুখ পাবে? বলো আমি কি করলে, কেমন মনের মতো হলে তুমি শান্তি পাবে, তুমি সুখ পাবে? বলো। আমাকে তো ভরিয়ে দিয়েছ, পিতার মমতা দিয়েছ, মায়ের বক্ষে সমুদর দুগ্ধ দিয়ে মায়ের বুকে স্নেহ দিয়েছ, প্রেয়সীর প্রণয় দিয়েছ, পুত্রকন্যার মধ্যে বিনয় দিয়েছ, নক্ষত্রখচিত আকাশ দিয়েছ, নক্ষত্রর জ্বালাময় আলোময় আলোকবর্তিকা দিয়েছ, চন্দ্রের স্নিগ্ধ সুধাকরের কিরণ দিয়েছ, দিয়েছ সূর্যের আলো, দিয়েছ অগাধ সমুদ্রের জলধি নিমগ্ন শান্তভাব, দিয়েছ পাখির কণ্ঠে কলকাকলি, দিয়েছ ফুলের মধ্যে সুগন্ধ সৌরভ। এই জগৎ আমার জন্যই তুমি রচনা করেছ। এখন তুমি বলো তোমার কি প্রয়োজন, তুমি কিসে সুখী হবে? মন্দিরে গিয়েই চেয়ে বসি ছেলের চাকরি, মেয়ের ভালো জামাই, নিজের রোগ সুবিধা। আরে তার সুখের ব্যবস্থা তুমি কখনো চেয়েছ? তার কিসে আনন্দ হয়? নিজের সুখের স্বার্থের জন্য যারা ভগবানের কাছে যায় তাদের প্রেম হয় না। স্বার্থ পূরণ হয় বটে, বাসনা পূরণ হয় বটে, কিন্তু প্রেম হয় না। প্রেম সেখানেই হয় যেখানে চাওয়া পাওয়া নেই, যেখানে শুধু নিবেদন আছে, নিজেকে উৎসর্গ করা আছে, সেখানেই প্রেম হয়। মায়ের ঋণ, পিতার ঋণ কেন শোধ করতে পারে না জানেন? পিতামাতা সন্তানের কাছে অন্য কিছু আশা করে না, স্বার্থ দেখে না তারা। বুকের লালিত স্নেহময়ীর স্তন্য অমৃত দান করে এই ভেবে না ছেলে বড় হবে আমাকে সুখে রাখবে, এই ভেবে স্তন দান করে না। বেঁচে থাক, সুখে থাক, সুস্থ থাক, নিজের চাওয়া নেই। এই জন্য মায়ের ঋণ, বাবার ঋণ শোধ করার ক্ষমতা ভগবানেরও নাই। এই জগতে যখন তিনি নরলীলায় আসেন, তিনিও মায়ের ঋণ শোধ করার দুঃসাহস দেখাননি। এই নিঃস্বার্থতাকেই বলে প্রেম, এটাকেই বলে ভক্তি। চাওয়া পাওয়া যেখানে, ওখানে কাঁটার মতো বিঁধে যায়। কোমল অঙ্গে কাঁটা বিদীর্ণ হলে যেমন যন্ত্রণা কাতর হয়, যারা ভগবানের সামনে গিয়ে অনন্ত চাওয়া পাওয়া কামনা বাসনার কাঁটা বিদ্ধ হয়, এরা প্রেম পায় না, এরা শান্তি পায় না, এরা বাসনায় ছটপট করতে থাকে। এই জন্য তার সুখের জন্য চাওয়া। অর্জুন বলছেন তোমার হাতি ঘোড়া সৈন্য চায় না হে যাদব, হে কেশব,
তুমি আমার জীবন রথের সারথি হও। কৃষ্ণ কথা দিলেন, যাও দুর্যোধন, আমার এতক্ষণি সেনা, নারায়ণী সেনা তুমি পাবে, এতগুলি অস্ত্র পাবে, ঘোড়া পাবে, অশ্ব পাবে, হাতি পাবে, আমাকে পাবে না। পরিণতি কি হলো? রথে যখন অর্জুন দাঁড়িয়ে সামনে ভীষ্মকে দেখলেন, গুরু দ্রোণাচার্যকে দেখলেন, অর্জুন বললেন, সখা, ভীষ্মের একটা বাণ, কর্ণের একটা বাণ সহ্য করার ক্ষমতা আমার নেই। পিতামহ ভীষ্ম দাঁড়িয়ে, অস্ত্রগুরু দ্রোণাচার্য দাঁড়িয়ে, ওদের একটা বাণই যথেষ্ট আমার বুকে এসে বিঁধে যাওয়ার। কৃষ্ণ তার করপল্লবে সখা অর্জুনের হাত জড়িয়ে ধরলেন, ধরে বললেন, অর্জুন, আমি তোমার সামনে কেন সারথি রূপে দাঁড়িয়ে আছি জানো? ওই বাণটা তোমার বুকে বিদ্ধ হওয়ার আগে আমি সামনে বুক পেতে দেবো, তোমার বুকে বিদ্ধে দেব না। তুমি তো আমাকেই চেয়েছো, জীবন রথের সারথি করেছো, দায়িত্ব আমার। আচ্ছা কৃষ্ণ, যদি একটা বাণ ভেদ করে আমার বুকে লাগে? ভগবান অর্জুনের হাত চেপে ধরে বললেন, তবে শোনো অর্জুন, আমাকেই যখন সপেশ জীবন যৌবন সর্বস্ব প্রিয় সখা রূপে মেনে নিয়েছ, সারথি রূপে, তবে শোনো, এই জগৎ থেকে আমি তোমার আগে চলে যাব, আমার আগে তোমায় যেতে দেব না। আমি তোমার আগে এই জগতে অপ্রকাট হব। হয়েছিলেন তাই, অর্জুনকে রেখেই শ্রীকৃষ্ণ অপ্রকাটে চলে গিয়েছিলেন, আগে অর্জুনকে যেতে দেননি। আশ্চর্য হতে হয়, বিশ্ববিধাতা যিনি, অখণ্ড অদ্বয় পরতত্ত্ব যিনি, সর্বশক্তিমান তত্ত্ব যিনি, তিনি অর্জুনের রথের সারথি হয়ে ঘোড়ার জল খাইয়েছেন, রথ মুছেছেন। অর্জুনের দায়িত্ব ছিল না এটা? ভক্তের জন্য তিনি কি না করতে পারেন? ভক্তের জন্য তিনি সর্বস্ব অর্পণ করতে পারেন। ভগবান বললেন, তোমাদের স্ত্রী পুত্র, তোমাদের কুটুম্ব আত্মীয় স্বজন আছে। গোবিন্দ দাবি করলেন, ভক্ত ছাড়া আমার কেহ নেই। গোবিন্দ, ভগবান বলছেন, ভক্ত ছাড়া এই জগতে কেহ নেই। উদ্ধবের হাত জড়িয়ে ধরে গোবিন্দ বলেছিল, উদ্ধব, আমার পুত্র ব্রহ্মাও আমার কাছে এত প্রিয় নয়, আমার ভ্রাতা বলদেব বলরামও আমার কাছে অত প্রিয় নয়, আমার চরণ সেবিকা বক্ষ বিলাসিনী লক্ষ্মী দেবীও আমার কাছে এত প্রিয় নয়, যত তোমার মতো ভক্ত আমার কাছে অত প্রিয়। তো ভগবানই বললেন। এই জন্য সংযত হয়ে, অভিমান গর্ব ত্যাগ করে, যদি তার সুখের, তাকে আনন্দ দেওয়ার জন্য এই জীবন উৎসর্গ করতে পারেন, তখনই ভগবান আপনার দিকে চাইবে। আর শুধু চাইবে না, অনন্য চিন্তন্ত মাং যে জেনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম জগৎ সেবম বহম মহম। ওই ভক্তের যা প্রয়োজন এবং রক্ষণ আমি মাথায় করে তা বহন করি। ভগবান বললেন, আমি মাথায় করে বহন করি। মনে পড়ে ছোট্ট একটি ঘটনা। কাশীতে এক দরিদ্র ব্রাহ্মণ ভগবান শঙ্করের কাছে জীবন যৌবন সঁপে দিয়ে আছেন। ওই ওং নমঃ শিবায় মন্ত্রে জপ করে চলেছেন কাশীর গঙ্গা তীরে, কিন্তু বাড়িতে খাদ্য নাই। ছেলে মেয়েদের মুখে আহার তুলে দিতে পারেননি। আর 2 দিন উপবাসী থেকে স্ত্রী যখন বলছেন, এত ডাকছো তাকে, সে তো সাড়া দেয় না। মা হয়ে সন্তানের মুখে কিছু তুলে দিতে পারছি না, এর থেকে বড় গ্লানি আর কি আছে? বলেন, কেঁদো না, জল পান করে ভগবান শঙ্করকে প্রশস্তি করে ওদের ঘুম পাড়িয়ে দাও। 3 দিনের দিন সকাল 9টায় একটা টেলিগ্রাম এলো, আর এসে 5000 টাকা তৎকালীন সময় ধরিয়ে দিয়ে বললেন, সই করে দিন। এই ভক্ত প্রশ্ন করছে, এই টাকা কে পাঠিয়ে? বলছে, কলকাতার এক বাবু। বলে, এই টাকা আমি নেব না, আগে টেলিগ্রাম করে জানুন এই টাকা কেন পাঠিয়েছে। তাকে টেলিফোনে তখন টেলিফোনের ব্যবস্থা, টেলিফোন করা হলো। বলল, ভোরবেলা শঙ্কর ভগবান সত্য সুন্দর শিবশম্ভু আমার শিয়র এসে বললেন, ওরে মন্দির করবি কি দিয়ে রে? মন্দিরের ওই টাকাটা এই কাশীর আমার প্রিয় ভক্তের কাছে পাঠিয়ে দে। আমি মন্দির করার থেকে সন্তুষ্ট হও, তোকে কৃপা করব, যা পাঠিয়ে দে। তাই তো ভগবান শঙ্করের ইচ্ছায় আমি পাঠিয়েছি। অবাক হয়ে বললেন, এ দায়িত্বও তুমি নাও কেন? অর্জুন মিশ্র লীলাচল আমাদের পুরী ধামে
গীতা পড়তে পড়তে দেখছেন এই শ্লোকটি, যোগক সেবম বাহাম্মহম, বললেন তুমি ভগবান, তুমি ভক্তের প্রয়োজনীয় বস্তু, তাকে তাকে দান করো, আবার প্রয়োজনীয় বস্তুর সুরক্ষা দাও, তুমি বয়ে দাও ভগবান, এ হতে পারে না, এ সম্ভব না। তখন তো প্রেস ছিল না, হস্তলিখিত এই গীতার শব্দটা কেটে দিয়েছিলেন অর্জুন মিশ্র নামক এই গীতাকার। তিনি দিয়েছিলেন তুমি দিতে পারো, কিন্তু মাথায় করে বয়ে দাও এ আমি মানতে পারছি না। কই আমার বাড়িতেও তো 3 দিন ভোগ লাগেনি, আমার পুত্র কন্যা না খেয়ে আছে, আর আমি তো তোমাকে জীবন যৌবন সর্বস্ব অর্পণ করেছি। এ বাণী তুমি দিলে দিতে পারো, মাথায় করে বয়ে দাও। কেটে দিলেন, বহম্মহম শব্দ কলম দিয়ে কেটে দিলেন। ভিক্ষায় বেরিয়েছেন, কারণ ভিক্ষাবৃত্তি হলো শুদ্ধ, প্রকৃত শুদ্ধ অন্ন হলো ভিক্ষা থেকে আসে। সুধীবৃন্দ লক্ষ্য করবেন, ভিক্ষা থেকেই আসে। এই ভিক্ষার অন্নের মধ্যে অভিমান থাকে না। এই জন্য যাগ যজ্ঞ বৈষ্ণব সেবা দিতে গেলে 2-3 বারই ভিক্ষা করার বিধি সনাতন পদ্ধতি আছে, ওতে অভিমান থাকে না আমি করছি। ভিক্ষার অন্নটা দেখুন, ভিক্ষা বৃত্তিটা পৃথিবীর সব থেকে বড় অপরাধ বলা হয়েছে। সামর্থ্য থাকতে, শক্তি থাকতে যারা ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে এদের ঘৃণা করা হয়েছে, অথচ একজন সন্ন্যাসীর ধর্মই হলো মাদুকরি ভিক্ষা করে বেঁচে থাকা। তো একই জিনিস, একজনের জন্য ধর্ম আর একজনের জন্য সন্ন্যাসী যারা মহাপ্রভু তাদের বললেন যাচিয়া মাগিয়া করো উদর পূরণ। ভিক্ষালব্ধ মাদুকরি মেগেই এখনো বৃন্দাবনের সাধুদের অনেকের চলে। একদিকে ভিক্ষা কলঙ্কৃত, আরেকদিকে ভিক্ষা ভগবানের প্রীতিবর্ধন করে, অর্থাৎ উদ্দেশ্যই হলো এখানে মূল। উনি কেটে দিয়ে যখন ঝড় বৃষ্টি উঠেছে, এক বৃক্ষের তলায় বসে পড়লে গীতার বাণী কাটলাম। গীতা তো ভগবানের হৃদয়। গীতামে হৃদয়াং পার্থ গীতামে সারমোত্তনাম, গীতামে অত্রজ্ঞ গীতামে পরমাং স্থানাং। এই বাণীগুলো মনে করছে বিবেক এখনো কার মরে যায়নি জানেন? অন্যকে ব্যথা দিয়ে যে নিজে কষ্ট পেতে থাকে, অনুতাপ পোহাতে থাকে, এর বিবেক আছে এখনো। অন্যকে কষ্ট দিয়ে যার বিবেক অনুশোচনায় যন্ত্রণা কাতর হয়, কেন এটি বললাম, কেন করলাম, জানবেন তার বিবেক এখনো বেঁচে আছে, বিবেক শেষ হয়নি। উনি গীতার বাণী কেটে দেওয়ায় যন্ত্রণা পেতে লাগলেন। সেই ঝড় বৃষ্টির দিনে কৃষ্ণ এবং বলরাম 2টি বালকের রূপ ধরে দেবফলের ঝুড়ি মাথায় নিয়ে ব্রাহ্মণীকে ডাকছে, মা, মা দুয়ার খোলো। অর্জুন মিশ্রের ঘরণী সতীসাধ্যী রমণী দুয়ার খুলে দেখে 2টো বালক দাঁড়িয়ে, শ্যামল এবং গৌর বরণ। কে তোমরা? এই বৃষ্টিতে মাথায় করে কি এনেছো? কি পরিচয় দিল জানেন ভগবান? পরিচয় দিল, মা আমরা কুলিগিরি করি। গোবিন্দ পরিচয় দিচ্ছেন কুলিগিরি করি, যে আমাদের মাথায় দায়িত্বের বোঝা দেয় আমরা বয়ে দিই তার বাড়িতে। বলো তোমাদের মাথায় এতটুকু বালক, কে এই বোঝা চাপিয়ে দিল? হলো ব্রাহ্মণ। উনি এই বস্তু রাজবাড়ি থেকে পেয়েছেন, একা আনতে পারেননি, তাই ডেকে আমাদের মাথায় তুলে দিয়েছেন। এই দেখুন প্রমাণ। ছোট বালকদ্বয়কে দেখে মায়ের স্নেহবৎসল করুণা জেগে উঠলে আঁচল দিয়ে যখন বৃষ্টির জল মোছাতে যাচ্ছে, দেখছে বুকে, গোবিন্দ তো সচ্চিদানন্দময়, কিন্তু বুক দিয়ে রুধির ধারা বইছে। কে তোমাকে আঘাত করলো? মা সহজে আসতে চাইনি এই ঝড় বৃষ্টির মধ্যে, তাই ব্রাহ্মণ আমাকে শাসন করে আঘাত দিয়েছে। ওই যে গীতার বাণীটা কেটে দিয়েছে, ওটা ভগবানের হৃদয়ে গিয়ে আঘাত এনেছে। বলে ব্রাহ্মণ তো এত নিষ্ঠুর না, আমি তো জানি তাকে, এত কঠোর হৃদয় তো তার কখনো আমি দেখিনি। কষ্ট পেও না। আঁচলে বসে বলল 2টো ফল ভোগ লাগিয়ে আনি, তোমরা দাঁড়াও। বাইরে এসে ফলের থালা নিয়ে দেখে ভগবান দায়িত্ব পালনের জন্য এসেছিলেন, দায়িত্ব পালন করে বিদায় নিয়েছেন। ঝড় থেমে গেলে অর্জুন মিশ্র এসে দেখছে ঘরে দেবফল, দুই ঝুড়িতে দেবফল। বলে কে তোমাদের দিল? বলে তার আগে বলো এতটুকু বাচ্চার মাথায় বোঝা চাপিয়ে কেন তাকে শাসন করেছ? বুঝতে বাকি রইল না। গীতা খুলেই বুকে জড়িয়ে ধরে বলল, আমি তোমার হৃদয়কে ক্ষত বিক্ষত করেছি,
গৃহিণীকে ডেকে বলল, ব্রাহ্মণীকে বলো না কোথায় তারা দাঁড়িয়েছিল, ওই বালক দুটি কোথায় দাঁড়িয়েছিল বলো। তাদের ওই দিব্য ধ্বজঙ্কুশ চিহ্ন চরণের ধুলাতে কাদাতে গড়াগড়ি দিয়ে বলল, তুমি আজও কথা রাখো, এ জগতের কেউ কথা না রাখলেও তুমি তোমার কথা ভক্তের জন্য রাখো। আবার গীতায় লিখলেন, অনন্য চিন্তান্তমাং যে যেন পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্ত নাম জগৎ সেবম বহম মম। তবে অনুরোধ করি, ভগবানকে দিয়ে সংসারের বোঝা বওয়াবেন না। যদি তাকে বলতেই হয় এই কথা বলুন, তুমি আমার প্রেমকে ভাবকে বহন করো, যেন ভুলে না যায় তোমায়। তুমি তোমার প্রতি আমার প্রেমকে অনুরাগকে বহন করো, যেন এটা ভুলে না যায়। চামেলি মাকে বলবো, মা চেয়ে দেখো, তুমি আজ দেহে নেই, রক্ত মাংসে নেই, চেয়ে দেখো তোমার জন্য কত দূর দূরান্ত থেকে শুদ্ধ ভক্তরা এসেছে। তুমি ভালো থাকো। এই জগতে তোমাকে আমরা কেউ শান্তি দিতে পারিনি, সুখ দিতে পারিনি, কিন্তু যেখানে তুমি আছো গোবিন্দের দিব্য চরণে তুমি সুখেই থাকো, তুমি ভালো থাকো। এই জগতে আর এসো না, এই জন্ম মৃত্যু অভিশাপ জগতে না এসে ভগবানের চিন্ময় ধামে তুমি রাধারানীর সেবিকা হয়ে থাকো। আজ আমরা এই নিবেদন, এই পূর্ণাহতির সাথে আজকের পাঠ বিশ্রাম রাখছি, যাতে ওনার আত্মার শান্তি হয়। গোপালগঞ্জবাসীকে ধন্যবাদ, যারা এই মায়কে ভুলে না গিয়ে তার উদ্দেশ্যে এমন একটি ভাগবত অনুষ্ঠানের আয়োজন করলেন। জয় হোক আজকের অনুষ্ঠানের, জয় হোক সমাগত ভক্তের। জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি বল, জয় শ্রী রাধে। সুধীজন, আপনারা ধীর স্থিরভাবে জানেন, এই গেটে যারা থাকেন মায়েরা যাতে কষ্ট না পায়, যাতে বেরোতে পারে।